अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अअमालिना। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب ادخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. وقال الله تبارك وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد. भीतर साउंड बढ़ाओ, बॉक्स में आवाज बढ़ाओ. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম জোরে বলেন। আওয়াজ বাড়াও না কেন তুমি? মাস্টার বাড়া, বাড়াও, আরো বাড়াও। নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ, আল্লাহ রাসূল দুজন খুশি হয়। দরুদ শরীফ পড়লে। আর দুরুদ ছাড়া দুনিয়ার কোন দোয়া আসমানে যাবে না। নামাজ বলেন, রোজা বলেন, সব দোয়া দুরুদ লাগবেই। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে একসাথে কারো জবান বন্ধ রাখবেন না, সবাই পড়বেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على أي speaker আমাদের ঘোরা জলদি ডাইরেক্ট اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 تون بس براو ماستر براو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবে একটা ধাক্কা হবে জোরে আল্লাহ 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 হয় না জোরে আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ নাম জোরে বললে করুণ হইব না আল্লাহ নাম হাত করে বলতে গেলে ভাবতেছেন নাকের মধ্যে করুণা ঢুকবো করুণা বাইরে যাইবে একসাথে সমস্ত প্রশংসার মালিককে এখানে আসার তৌফিক কে দিচ্ছেন যাইবার তৌফিক কে দিবেন সব কাজের শুরুতে কার নাম নেবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় চা খাওয়ার সময় সুদ খাওয়ার সময় সুদের টাকা হাতে নিয়ে আঙ্গুলে স্যাপ ভরায় আপনি করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আপনি সাথে সাথে বেঈমান হয়ে যাবেন কথা বলেন না কেন বিড়িটা মুখের মধ্যে দিয়া নিজের কাটে কোপ দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম সাথে সাথে বেঈমান হয়ে যাবেন কথা বলেন না কেন জোরে কোন আরো জোরে তাহলে বিড়ি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় আল্লাহ নামে যাবে 1 টাকা যে সুদ খায় আমার আগের বক্তা বলেছে মায়ের সাথে জেনা করার গুনাহ হয় মায়ের সাথে জেনা করার গুনাহ হলে আপনি কবরে যাবেন পাতলা রুটি বানাই দেবে আর মুরগির গিরিল করে দেবে আরামে খাইবা বুড়া এখানে এমন আল্লাহর ওলিরা আছে পোলায় সুদ খায় পোলার বউ সুদ খায় কথা কন না খায় এক চাচা না দেয় না সেনায় না কোনো কথাই কেনা নিয়ত করেছে আর বউ না করছে চিল্লানি ফিল্লেন দিয়েছি যে উপরে মরে গেলে আমি পামু কই তোমারে এই মুসলমানের বলা ওয়াজাইয়া হাতানা মুরগির মতো ফার্মের মুরগির মতো জিমাইও না আওয়াজ দিবা তো সিংহের মতো আকাড়া মুদি আইতাছে আমার শাশুড়ি শেখাচ্ছে না এবারে কই যাস নেব একসাথে কর আকাড়া মুদির যদি গিন্না থাকতো সাড়াল লেগে চাইতো না গিন্না নাই
আল্লাহ, আমি কিন্তু সিঙ্গাপুরে আইছি, চারিদিকে নদী, মাঝখানে দ্বীপ, এটার নাম সিঙ্গাপুর। কেউ যদি মেহেন্দিগঞ্জ এই চরে আয়া আমি সিঙ্গাপুর ঘুরে আইছি, সই গুণা গুণা। সিঙ্গাপুরে আমি গেছি, আমি দেখছি তো সিঙ্গাপুর আল্লাহ বহুত বার নিছে, আলহামদুলিল্লাহ বলেন। আমরা খারাপ লাগতেছে এই মাই কেমন কলেরা হয়েছে, একসাথে সমস্ত প্রশংসার মালিককে একসাথে বলেন তো। মুসলমান এমন একটা জাতি, যে জাতি পৃথিবীর কারোর সামনে মাথা নত করতে শেখে নাই। মুসলমান সেজদা দিবে কারে? না পীরেরে? সবচাইতে আসাধ্য ইসমে তাফসীর, সবচাইতে বড় বন্ধু হলাম আমি আল্লাহ। কে কে কে? শুরু বলেন কে কে? দুহাত উচ্চ করে বলেন কে? দুনিয়ায় দেখেন নাই আপনাকে মেহেন্দিগঞ্জের যত এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান আছে, করোনা হয়েছে এক কর্মীর। স্যার, আপনার এক কর্মীর করোনা হয়েছে, মোবাইল ফোন বন্ধ করে দিয়েছে। কথা কর না কে? মনে করছে মোবাইলের ভিতর দিয়ে করোনা ঢুকবো। বাজানরে আর একজন দরদি, সে কোনদিন উম্মাত্রে বলে নাই, তার নাম হলো আমার বিশ্ব নবী। যিনি এখনো পর্যন্ত মদিনায় শুয়ে শুয়ে খাবে, উম্মত আমার গুনাহগার জমিনে উম্মতের মাফ কইরা দাও মওলা। উম্মত যদি জাহান্নামে চইলা তোমার নবীর জান্নাতেরই দরকার। বাজারে দুনিয়ায় কত এমপি, মন্ত্রী, মিনিস্টার দেখলাম, বাজারে কত প্রধানমন্ত্রী দেখলাম, সবাই তার নিজের দলের স্বার্থের পাগল, নিজের পাগল। একজন মাত্র দরদি বাজান, যিনি দেশ চালাচ্ছেন, কোনদিন নিজের পাগল ছিলেন না, তার ফ্যামিলির সন্তানদের নিজের পাগল ছিলেন না। মাসকে মাস বাবা ঘরে আগুন জ্বলতো না, কিন্তু নবীর পকেটে পয়সা নাই, কর্জে হাসানা নিয়ে নবী নিজে বাজার চাল ডাল কিনে বিধবা মহিলাদের বাড়িতে পৌঁছে দিতেন। আবাজান নিজের ঘরে কোনো খাওয়ার নাই, কিন্তু গরিবের খাওয়ানোর কোনো অভাব নাই। আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের ঘরে 2 মাস 2.5 মাস পর্যন্ত কোনো তৈল থাকতো না। সন্ধ্যার বাতি দেব একটু যাই তুলতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশাকে জিজ্ঞেস করে, মা, নবীর জিগাইলে কোনদিন বলল না ফ্যামিলির খবর কি? তুই বল তো গো, অবস্থা কি গো? আয়েশা বলে, বাবা গো, স্বামীর ঘরের বদনাম পৃথিবীর কারো কাছে বলা যাবে না। আমার নবী বলছে, ওই স্ত্রী জাহান্নামে যে স্বামীর ঘরের বদনাম বলে, বাবা এই জন্য আমি বলতে পারবো না, তবে এতটুকু বলি গো বাবা, আমরা সুখে থাকি দুঃখে থাকি অনেক ভালোবাসি। যখন আমার বিশ্ব নবী দাওয়াতের কাম শেষ করে ঘরে ঢুকে নবীর চেহারাটা দেখলে আমার পেটটা বলে যায়।
বেজান আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, যেই নবীটার চেহারা দেখলে স্ত্রীদের মন ভরে যাইতো, পেট ভরে যাইতো। এমনকি নবীর দুইটা কলিজার টুকরা ছিলেন, যাদের সম্পর্কে বিশ্ব নবীর এই পবিত্র জবান দিয়ে উচ্চারণ করেছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। আমার হাসান হুসাইন দুইটা জান্নাতের সর্দার। আল্লাহু আকবার। সমস্ত যুবকদের জান্নাতের সর্দার হলো আমার হাসান হুসাইন। আবাজান পুরা জান্নাতটা থাকবে তাদের 5 জনের হাতে। কয়জন? জোরে কর, আরো জোরে। জোর হলো না? কিছু কিছু বুড়ে আছে বাগুন গাছের মধ্যে কিছু কয় না, কথা কর না কেন? তোমার জান্নাতের চাবি হেগো কাছে, হেরা স্টার দিব। আমি কই নাই, বিশ্ব নবী বলছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সমস্ত যুবক আর বুড়ারা তো কইব তো আমাগো লেগে তো কোন বুড়া দাড়ি পাকা মাকালে জান্নাতে যাবে না, সব হয়ে যাবে 32 বছরের যুবক, আর মেয়েরা হয়ে যাবে 18 বছরের যুবতী। যেইটা 900 বছর বাঁচছে মা হাওয়া, 960 বছর, মা হাওয়া হয়ে যাবে ওই 18 বছরের মহিলা। আর যে 100 বছর বাঁচছে তারও 32 বছর বয়স। সুবহানাল্লাহ বলতে পারবেন? সব চেহারাগুলো এক কোয়ালিটির হবে, একই বয়স, একই চেহারা, কিন্তু যার যার চেহারা দুনিয়ায় যেটা ছিল কোয়ালিটি ফেস একই থাকবে, কিন্তু সবাই থাকবে আমার জান্নাতি চেহারা। এই যে যারা দেখতেছেন কালা দলা মেলা, কোনো চেহারা থাকবে না, সব একরকম। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। চেহারা হয়ে যাবে হুবহু আমার নবীর যেমন চেহারা, আদম নবীর যেমন চেহারা, সবার চেহারা একরকম হয়ে যাবে জান্নাতে যারা যাবে। আর যারা জাহান্নামী, এগুলো আলকাতরার চাইতে কালা। অতএব এই জান্নাতি যেই গাড়িতে আপনারে উঠে যাবো, ওই গাড়ির ড্রাইভার সাইয়্যিদা, শহীদ বলা হয় ড্রাইভার, সর্দার, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, ওরা 2 জন হবে আমাদের সমস্ত মুমিনের জান্নাতের সর্দার। আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। এবং এই হাসান হুসাইনের মা, এর কাছে থাকবে সমস্ত মহিলাদের সেকশনের জান্নাতের সর্দারিনী। সেদিন আর কোন মহিলা এমপির সর্দারিনী শেখ হাসিনা থাকবে না, খালদা জিয়া থাকবে না, সব খালদা হাসিনার লিডারের লোক থাকে। আর হবে আরো জোরে কর, কষ্ট হইতেছে, চিল্লাই মিলাই খুদে লাগান, বিরিয়ানি আছে খাইবেন আর দৌড়াইবেন লয়ে লইয়া। এই মুসলমানের বলে দিকে তাকান, এই জমিনের মালিককে আল্লাহর সাক্ষী রেখে বলছি, নবীর কথা শুনতে যে যদি কারো চোখে পানি আসে, ওই মানুষটা জাহান্নামের এখন জ্বলবে না। তুমি বহুত নেতা দেখছো, সব নেতা বাদ দাও, বিশ্ব নেতারে পকেটে নাও। সেই নেতার মিল্লাতের উপরে কবরে ধুইব, কথা কন না কেন? আপনারা কবরে ধুয়ে কইব নি বিসমিল্লাহ আলা বঙ্গবন্ধু, বিসমিল্লাহ আলা প্রেসিডেন্ট জিয়া। একজনের মিল্লাতের বর্তবে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ, একজনের মিল্লাতের বর্তবে কবর যা দেখবে না, যারা নৌকা নৌকা কইতে কইতে সাবানের ফেনা বানাইলে জমুকটারে নৌকা দানের শীষ বুড়ার জোর নাই, লাঠি হাতি দিয়ে করে হেড আপ ডিলিট মানে নৌকা। কথা কন না কেন? যদি আমি কই আমার বাড়ি গোপালগঞ্জ, জানে কিন্তু উনি হ্যাঁ গোপালগঞ্জ, তুমি তো ঢাকা যাও বরিশাল, বরিশাল কত, আমি কমন আমার বাড়ি গোপালগঞ্জ, তোমার টাডায় না টাডা। হে মুসলমানের বলা, এদিকে তাকাও, এই জমিনের মালিককে আল্লাহ কইছে এক ইউনিফর্ম হয়ে যাবে, এক দল, ছিল আমার বিশ্ব নবীর দল, সেই দলে করে ধুইয়াইব। এদিকে তাকাও, জীবনের শেষ পায়জামা জামা কোন রঙের হবে দেখাই দিয়ে যাই, মনে রাখো। কয়েকদিন আগে দেখাই গেছে, এবার চলে আইছিলাম না,
ওটার নাম জানি কি? আলিমা গাগরিয়া, বাবারে গাগরিয়া। মনে নাই কোন কোন জায়গায় আর সকালে কি দিয়ে ভাত খেয়ে এটা মনে নেই। এত কিছু মন তাই মনে একটা বেরোনির ভিতরে কত চিন্তা মনে দিক দেখেন বানায় আলাইছি কিন্তু 30 সেকেন্ডের ভিতরে। ভালো করে গিফট দিয়ে বাইন দেবে। এটা মাথা, এটা পা। হাসবেন না, শুধু এখন চোখে পানি থাকবে, এদিকে তাকান। জীবনের শেষ পালকিতে ওঠার আগে কোনো রঙিন কাপড় থাকবে না, সাদা কাপড় হয়ে যাবে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ওইটা দিছে, প্রেসিডেন্ট মুজিবুর রহমান ওইটা দিছে, প্রেসিডেন্ট জিল্লুর রহমান ওইটা দিছে। 3 রহমানের নাম করলাম কারণ এরা ক্ষমতায় থাকাকালীন 3 জন মরছে। বাজানরে জীবনের শেষ জামা পায়জামা বাজানাই রঙে হয়ে জগৎ ভাইরে যদি এই জামাটার মধ্যে ইমান লয়ে যাইতে পারো, কবরে শান্তি, এই জামার মধ্যে শান্তি। তোমার যখন রাইখে আসবে আর বলবে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বাজান এই জামার মধ্যে যদি নবীর মিল্লাত, নবীর সিরাত সুরাত থাকে, কবরের মধ্যে কোনো অশান্তি নেই। আর যদি কোন রকম ভাবে বাজান নেই নবীর মিল্লাতের তুই আসছে ঠিকই, কিন্তু মুখে দাড়ি নাই, নবীর সুন্নাত তোমার অন্তরে নাই গো বাজান। আমার দিকে তাকান, আমার বিশ্ব নবী বুখারীর হাদিসে বলেন, আনাস ইবনে মালিক বলেন, নবী আমার এইভাবে আমাদের দেখাইছে, কাপড়ের কাপড়টারে এইভাবে টান দিয়ে বডির থেকে ছুড়াইয়া ফেলবে, বুকের উপরে পাড়া দিয়া তোমার জিন্দা করবে, জিজ্ঞেস করবে মার রব্বুক ওয়া মান দীনুক ওয়া মান নাবিয়ুক মান হাদার রাজুল। আল্লাহু আকবার। তোর রব কে? আল্লাহ। চোখ দুইটা বাবা উহুদ পাহাড়ের মতো বড় বড় ঘুরায় ঘুরায় এই হাতের মধ্যে দিয়ে বাবা আগুনের ফুলকি বের হতে থাকবে। ইমাম তানবী তাফসীরে বায়ানুল কোরআনের ভিতরে সূরা জিলজালের তাফসীরে লেখেন, আগুনের ফুলকি বের হতে থাকবে, জিজ্ঞাসা করবে হাত দিয়ে কত আলেমের গায়ে হাত দিছে, কলে আলেমদের টার্গেট করে করে কতবার তোরা মেরেছো। দুনিয়ার ক্ষমতা দুনিয়ায় রয়ে গেল, এখন বল তোর রবকে। বাজান বলবে, বেঈমান কোন আওয়াজ দিয়ে বলতে পারবে না, বলবে লা আদরি, লা আদরি, আমি জানি না। যখন বলবে আমি জানি না, একটা সেকেন্ড দেরি হবে না বাবা, ডান পাশের মাটিটা বাম পাশে চলে আসবে, মাথার মাটিগুলা বাবা পার কাছে চলিয়ে যাবে। ইটের বাটায় তোমরা দেখছো চাকা যুক্ত ইটাকে বাবা মেশিনের মধ্যে দিয়ে ঘুরাইয়াছে, আপনি বাবাটা খামির করে ফেলে, তোমার পুরো বডিটারে বাবা হাড্ডি মাংস এক করে ফুটবলের মতো বানায় ফেলবে। অবাজানের এই দল যখন মারিয়া তোমার চলে যাবে, আধা ঘন্টা পরে আরেক কোয়ালিটির রিমান্ড শুরু হয়ে যাবে। 99টা সাপ তোমার কলিজার মধ্যে আঙ্গুল ঢুকায় দিয়া, মাথা ঢুকায় দিয়া কলিজাটা টেনে বের করবে গো বাবা। সেদিন তোমার এমন কেহই না, এমন কোন বান্ধব নাই রে ভাই, তোমার ওই কবরে বসিয়া মায়ের ঠেকাইব। একজন মাত্র দরদি আছে, মদিনার থেকে একটা সার্টিফিকেট দিয়ে বলবে এটা আমার উম্মত, মারিস না। গতকালকে মাহফিলে বসে আমি নবীর কথা শুনে কোরআনের মাসমায় বসে আওয়াজ দিয়েছিল, আমি বিশ্ব নবীর চেহারাটা মনে রেখেছিলাম, মেহেরবানি করে ওর কবরের অবস্থা একটু ভালো কইরা দে। আজকে আমার ওই নবীরে যদি কেউ গালি দেয়, ওরে জ্যান্তা পুঁতে ফেলবো। আস্তে কথা বলে লুলয়ে মরবা, করুণে মরবা, কথা কও। বঙ্গবন্ধুরে গালি দিলে দিকে আভাও কি লাভাও, সাপের মতো বান্দরের মতো। প্রেসিডেন্ট জিয়ারে গালি দিলে লাফাইতে থাকো, বিশ্বনবীর গালি দিলে কি লাভ দেন যায় না? লাফানো যায় না।
নাস্তিক যদি আমার নবীর গালি দেয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, প্রত্যেকটা নাস্তিকের ভার ভেঙে দেবে। কে কে রাজি আছো? আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা আমার নেতা তোমার নেতা পরতার দালালরা হুশিয়ার সাবধান ভারতের দালালরা নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার করে আমার নবীর মতো সুন্দর মানুষ আছে যার পক্ষে কথা বলেছেন কে? শুনুন কোরআনে কি বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে সুন্দর কথা বল না কেন? এই মুসলমানের পোলা জীবন যা কার থাক নবীর গালি দিলে ওর সাথে কোনো আপোষ নাই, আর পুরা চাপাটি দাঁত ভেঙে পেলাম। ভয় পাইতেছেন? মনে একটু ভয় পাইতেছে, কান্দাইলাম, হাসাইলাম, আবার একটু হাতিও দিলাম। এখন একটু কই কারা কারা আছে পোস্টারে? ফজলে কারিম দেওয়ান বাড়ি জামে মসজিদের উদ্যোগে একদিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব সভাপতি জনাব আব্দুল সত্তার দেওয়ানকে বারাকাল্লাহু ফি হায়াতি সরকার মারহাবা। খুব ভালো মানুষ, দেখে সহায় হয়েছে। কত সভাপতি আছে বাবা, এলাকার চেয়ারম্যান মেম্বারে বানায়, মগাডার মুখে দাঁড়িয়েও নাই, মুসও নাই। জিদনা সভাপতি বানায়, পোস্টারে ওয়াজে হেদনা সব সাইসা মাইসা একেবারে কুড়াল দিয়ে সাইসা মাইসা আহে। বানান তো ডরে যদি না হইতে দেয়। আবার সভাপতি খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ বলেন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, মনির জমাদ্দার, মনির হাওলাদার, কাদের ফয়েজি, আবু হাওলাদার, শেখ শাহিদ, মাইনুদ্দিন মাঝি, মোসলে দর্জি, হাবিবুর রহমান মাস্টার, ইব্রাহিম হোসেন। আজকে যিনি আমার আগে ওয়াজ করেছেন, অত্যন্ত সুন্দর কণ্ঠ, শরীর কণ্ঠ, অল্প সময়ের ভিতরে পুরা মাঠকে মাতিয়ে তুলেছেন, জ্ঞান গর্ভ আলোচনা করেছেন হযরত আল্লাম হযরত মাওলানা জসিমউদ্দিন চাঁদপুরি। আল্লাহ তার হায়াতকে লম্বা করে দেন এবং সবচেয়ে বেশি আজকে মাহফিলকে উজ্জ্বল করেছেন অবসংস্কৃতির বিরুদ্ধে ইসলামী নক্ষত্র সংস্কৃতি, যাদের কণ্ঠে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু মুসা আশআরীর মতো তেজস্ব কণ্ঠ, যিনি আমার আগে একজন সুন্নাত নয় শুধু মুমিনের বলেছেন না, যিনি বলেছেন যার কণ্ঠে সেই আবু মুসা আশআরীর সেই ঘেরার খুশবু, আমাদের সেই চিরমুখ যিনি এখানে বারবার এসেছেন, আমি হয়তো প্রথম, আব্দুল্লাহ বিন ফায়েজ, আলহামদুলিল্লাহ বলেন। এবং যারা আজকে আরেকজন এসেছেন এস এম হাসান মাহমুদ, এবং যিনি আরেকজন এসেছেন যার কণ্ঠে পুরা মাঠ মঞ্চ মনে হয়েছে একটা অন্যরকম একটা এমএস এবং অন্যরকম একটা পরিবেশ। আমার খুব ভালো লেগেছে মোহাম্মদ সুফিয়ান সাকি জারকান মারহাবা। এবং আজকে যিনি মাহফিল পরিচালনায় উপস্থাপনায়, যার কণ্ঠে উপস্থাপক হিসেবে অনেক জৌলস আল্লাহ দান করেছেন, অনেক ক্রেডিট দান করেছেন, আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব, আমার অত্যন্ত পছন্দের মানুষ, যার কণ্ঠে আমি শুনে আমি নিজেই খুব আনন্দিত হয়েছি, হযরত আল্লাম হযরত মাওলানা বিলায়েত হোসেন সাহেব মাদ্রাসা আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতি জারকান আমিন। এবং যার আমন্ত্রণে আমি এখানে এসেছি, যার আমন্ত্রণে, যে আমাকে আনার জন্য অনেক পরিশ্রম করেছেন। আমি বলেছি আমি ওই এলাকায় যাই না, বলেছে আপনি কি দিলে যাবেন, কেন যাবেন না, আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনার ওয়াজ শুনে আমি কাঁদি। আমি বললাম ভাই ওখানে যেতে অনেক কষ্ট হয়। বলে হুজুর আমি আপনাকে সব বিষয় ফ্যাসিলিটি দেবো, আপনি দেন না একটা প্রোগ্রাম। খুব দ্রুত অল্প সময়ের ভিতরে আমার ভাই আমাকে আল্লাহর হুকুমে নিয়ে আসছেন। আসলে আমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিক এই আল্লাহর হুকুমে আমি আসতে পেরেছি। সে আমার অত্যন্ত
মোহাব্বতের ভাই যিনি নির্দেশনায় হুমায়ুন কবির দেওয়ান, আল্লাহ আমার ভাইকে কবুল করেন। তার সাথে আরো কিছু ছেলে আছেন আয়োজনে, ফজলে করিম দেওয়ান ফাউন্ডেশন সহ অনেক ভাইরা এখানে আছেন। আমি সকলের জন্য দোয়া চাই এবং দোয়া করি আল্লাহ তাদের হায়াতকে লম্বা করে দেন, আল্লাহ এদের রিজকে বরকত দান করেন। আল্লাহ ইচ্ছা করলে এরা এই চরের মধ্যে মেহেন্দিগঞ্জ, এই বরিশালের ঐতিহ্যবাহী একটা থানা, আর বরিশাল এটাই মনে শেষ থানা, তাই না? বরিশালের এইটাই মনে শেষ থানা, পরে অন্য অন্য জেলা ভোলা, তাই না? ঠিক বলেছি না? এই মেহেন্দিগঞ্জের বরিশালের শেষ জেলা, যে শেষ থানা, এখানে ভাইজান আসলে সিঙ্গাপুরের কথা মনে হয়। আইলাম স্পিরিট বোটে, মা গো মা, খালি পানি আর পানি, কিছু দেখতে খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ বলেন। এখানে এত মানুষ, আর সবচেয়ে বেশি আমার আনন্দ লাগছে জমিন দেই না, খালি সুপারি গাছ দিই, ঠিক না বেঠিক? ওরে ভাই, এই সুপারি দিয়ে পুরো ঢাকা শহর কানা কানা বানায়। তাই তো ভাবি যে এত সুপারি টিরা বলে বলে করতে হয়, যারা কয় করতে হয় ওগুলোই আমাকে হাত ধরে মেহেন্দি দেখে যা করতে হয় সুপারি। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আমাদের গোপালগঞ্জ উত্তরবঙ্গে সবচেয়ে বড় পাহাড় হলো ধানের, আর এই বরিশালে হলো সুপারি। আর একটু ডাইন দিকে তাকাইলে কায়েদ সাহেব হুজুর করেন, কথা কর না কেন? আর এক চদিক গেলে মোকামিয়ার পিসাব, আর এক চদিকে গেলে ছেলেবাঙ্গার পিসাব, আর এক চদিক গেলে বরগুনার পিসাব। পীরগুলা কি পানিগুলা নোনা, পীরগুলা মিষ্টি। আর যত বন্ড রাখলে আমার ফরিদপুর, কথা কর না কেন? আমি কিন্তু কারো নাম কইনি। ওখানে গেলেই দেখবেন এক একটা গুণ আছে। কোরআটাকে যখন কোরআর যখন ডিম পাড়ার টাইম হয়, আমাকে ফরিদপুর একটা গুণ আছে। তো এই যে বাবা তোমার কাছে আইলে বাবা দিল হইয়া যায় নুরানি বাবা। এই কথা কর না কেন? আস্তে কথা কইবেন, ডায়াবেটিস হইবে। ওয়াজে বইছেন, পরে যা খুশি আমার বদনাম কর, ভালো কর, আগে এখন সত্য কথা কর। আলহামদুলিল্লাহ। হে মুসলমানের ভোলা, এই ক্যাক কুকুর মধ্যে করে সোয়াব আছে, কথা কও না কেন? সোয়াব আছে। আর তোমাকে এই বরিশালে জেকের কি মাত্র 30 সেকেন্ড, মৌলানা দেখাই দাও। আল্লাহ 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 হয়েছে। থামো, সরমনের মুড়িটা তখন লাভ আইব, কেত খুবেছে করে এগুলো আবার খোট উঠে যাবে। একসাথে বলে আল্লাহ নাম নিলে মজা, মজা কিনা? জোরে বলো, মজা কিনা? আল্লাহর চাইতে মজা কোন জিনিস আছে? আরে বাবা রে বাবা, নিতাই কয়ে দিছে আর ঘর পড়া, আরে বাইরে বাই সেকেন্ড উড়ে কথা কর। হালাকে নেতা একবারে কয় না নামাজ পড়তে যা, নাহলে তোর কবরে আগুন লাগবে। কি নেতা রে? তোর নেতার কপালে সুতার বাড়ি। নেতায় বিড়ি খায়, পিড়িও বিড়ি খায়, মুড়িদেও বিড়ি খায়, পিড়িও গান কাটালে। আমার হাতের দিকে তাকান, গাঞ্জা পিড়িও খায়, মুড়িদেও খায়। পিড়ির দিকে তাকাইলে কুত্তার কথা মনে পড়ে। কথা কও না কেন? কিন্তু তাকেই বলা হয় ভাই, যার কাছে গেলে রসুলের সুন্নাত পাওয়া যায়। সামনে আসবেন একটা বিশাল বড় পাগড়ি ধরায় দেয়, মদ খোর জুয়া করে 5টা ঔষধ ধরায় দেয়, কথা বলে না কেন? কত ডাকাত, কত হিরুসি, কত বদমাইশ ভালো হয়ে যায়। হ্যাঁ, ভালো লোক যায় গাঁজা খাওয়া, এইটারও পীর। আর বর্তমানে পীরের অবস্থা কি? দাঁড়িয়ে নাই, মুছে না। আরে দাঁড়িয়ে মুসলমানের পীর কমার দুলা বাইরে বাচ্চা সমান। আল্লাহ আমাদের হেফাজত করে, আমি ক্যামেরাম্যান বুড়াও, তুমি আমাদের ধুয়ে হলে বহ, তোমার একটা ঘটনি ঘটনা লাগবে না, বহ। সিনেমা অনুষ্ঠান একদম ম্যাগাজিন অনুষ্ঠান পাইছে, বহ একবার দেখা হয়েছে।
আবার মকায় কেউ করে ওই তো ডাকনাটা তোমার দিক দিয়ে থুয়ে দাও, তুমি মনে বইবে দেখো কি করে তামসা। তো মনে করছে ক্যামেরা আমি একটা আনছি বেড়াইতে। আলহামদুলিল্লাহ কর, কষ্ট হইতেছে। শুরু করি আবার, আমার সাথে পড়েন। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। একটা এতে তাফসীর। আমার নবীর মতো সুন্দর চরিত্র অধিকারী কেউ আছে? মক্কার ৭২ জন লোক আসছে, আইসা শুনে মক্কায় একটা মানুষের আবির্ভাব হয়েছে, যারা দেখলে ক্ষুধা লাগে না। আসতে তার খোদায় তার বলছে সবচাইতে স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে উৎকৃষ্টতম চরিত্র অধিকারী ওয়ানলি ওয়ান একজন ম্যান, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সবাই হজ করতে একেবারে না দেখে বাইতে যান, যারে নিজে খোদায় কইছে ওয়াইন্নাকা আলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার গোটা জিন্দেগিটা সুন্দর করার জন্য তোমার নবীর আদর্শই যথেষ্ট। একটা মানুষের আদর্শ গোটা জিন্দেগির মানুষের ওইটা কেউ না দেখে বাইতে যান। এই দিক দিয়ে আবু জেহেল আবার এই আয়াতের বিরোধিতা কইরা মরে মরে রাস্তা খারাপ করছিল। খবরদার, একজন লোক আছে জাদুকার, এর কাছে গেলে মানুষ জাদুবিদ্যা শিখে। বাপ বেটার ভিতরে ঝরগা লাগে, বউ স্বামী স্ত্রীর মধ্যে আজীবনের লেগে ফাইটিং শুরু হয়ে যায়, তোমরা এর কাছে যাইবে না। এদিক দিয়ে আমার আল্লাহ কয়, ও কয় যে তার কাছে গেলে বাপ বেটা ডিভাইডেড হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে ডিভাইডেড হয়ে যায়। বাস স্বামী স্ত্রীর কাছে গেলেই ডিভাইডেড হয়, তার কাছে গেলে হ্যারে না দেখতে যাওয়া যাবে না। আমি আর ওয়াজ এই আওয়াজ ওয়াজ করুন জানি মিয়া, সেটা আওয়াজ দিয়ে আরে মাইক যা করলে যাবে, তোমরা তো দিবা। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, হারেস, নাফেল, কোসাইর, বেঈমানগুলোর নামগুলো রেকর্ডিং করো, কামে লাগবে। এই নামগুলো কিয়ামতের মাঠে আমার রব্বে কারীম বলবে, এইগুলার সিনস, এইগুলো আমার নবীরে থাবরাইছে। এইগুলা মক্কার মোড়ে মোড়ে 14 জন বেঈমান মোড়ে মোড়ে ডাল খুশরকি নিয়ে দাঁড়ায় বলছে, ওদিকে যাবি না, এদিকে যা, ওদিকে মুহাম্মাদের বাহিনী। দেখেন না বর্তমানে উতবা সাহেবের বাহিনী আছে না নাই? কোরআনের পক্ষে মাঝে নামগুলো মাত্র পিড়াই কি, তার ভিতরে একটা বাহিনী বর্তমানে ওই যে পুলিশ বাহিনী। কথা কর না কেন, কথা কর। পুলিশ বাহিনী ভাই মনে হয় বাপ দাদার দেশ গো। কষ্ট লাগতেছে, আমি বেশি ওয়াজ করবো না আজকে, 15 মিনিট কথা কম। আর কয়টা বলতে শুনবো? সারা রাত বয়ে থাকবো। সত্য সত্য, একবার মিথ্যা কথা কই না। সবাই বয়ে দেখবো সারা রাত, পেশ করে দেখবো। আল্লাহকে হাত উঠাই দেখা তো কে কে থাকবে না। শেষ পরীক্ষা, তুমিও থাকবা না, আমিও থাকবো না। এইটাই সত্য কথা। আগে যেটা কয়েছে ওটা ফরমালিন যুক্ত মিথ্যা কথা, এইটা হলো সত্য। আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে দিকে দেখেন আমার আল্লাহ কি কয় আর আবু জেহেল কি কয়। বর্তমানে দেখেন কি কি কয়, কারা কি কয়। মনে রাখো সব খেলা ফাইনাল হয়ে যাবে চোখ দুটো বন্ধ হওয়ার সাথে সাথে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুনিয়া আছে? আবু জেহেল আছে, আবু বকর আছে, আবু জেহেল আছে, উতবা সাহেব আছে, তুমি আর আমিও থাকবো না। কথা কও না কে? কিন্তু দেখা যাবে কে আবু বকরের সাথে গাড়িতে জান্নাতে যাওয়ার, কে আবু জেহেলের লাগে নৌকায় ঘুরি দেন। কথা কর না কে? বহুত আসছেন, এখন কানবেন। বেজান রে আমার নবী শ্বশুর বাড়ির বারান্দায় বসা যায়েদ ইবনে দাসলামা, আমর বিন বাশির, মাসলামা ইবনে উযাইফা, আউস বংশের নেতা ছিল বাবা আব্দুল্লাহ ইবনে হুযাইফা। ও বাজান, এরা আসছে মদিনার থেকে মক্কায় বাজান রে হজ করার লাগিয়া। উতবা বিন রুবিয়ার সাথে তাদের দেখা কেদুয়া বিরুদের সামনে, যেখানে আবু জেহেলের মা গলায় রশি দিয়ে মরছে। মক্কায় প্রথম একটা শয়তান মরছে গলায় রশি দিয়ে, আবু জেহেলের মা কেন্দা। আবু জেহেলের মার নাম ছিল কেন্দা। ওই কেন্দার পর ভিত্তি করে কেদুয়া, ওই
পৃষ্ঠার নামে কেদুয়া, ওইখানে আবু জাহেলের মা গলায় রশি দিয়ে মরছে, আত্মহত্যা করছে মহিলা আবু জাহেলের মা। এই কেন্দ্র রোডে দেখা, যেটাকে ইব্রাহিম খলিল রোড বলা হয়। এখানে যখন এই 4 জন নেতা মদিনার থেকে পদার্পণ করেছে, উতবা বিন রবিয়া বলে তোমরা এদিকে না যে এদিকে যাও, কয় কে? এইদিকে মুহাম্মাদের বাহিনী আছে, সেই বাহিনীর চেহারা দেখলে তোমাদের পেরে লোক হবে, সোয়াশি লোক হবে। এদের নেতার নাম মুহাম্মদ, তার কাছে গেলে বাপ বেটার মধ্যে ঝগড়া শুরু হবে। এই 4 জন বলে তোমরা যা কিছু বলো না কেন, ওই মানুষটার না দেখে আমরা আরাফার মাঠে যাব না। আমার নবীর জীবনে হজ করছে কিন্তু একবার, মনে রেখে। ও মুসলমান ভাইরা রে, মাক্কি জিন্দেগিতে আমার নবী কিন্তু হজ করে নাই, মদিনার থেকে আইসা হজ করছে, যেটাকে বলা হয় বিদায় হজ। একবারই হজ করছে নবী, ওমরা করছে বহুতবার। বিশ্ব নবী কিন্তু আরাফায় যায় নাই হজ করার জন্য। বাজার এই মদিনার থেকে যারা আসছে হজ করার জন্য, ডাইরেক্ট আমার নবীর শ্বশুর বাড়ি গেছে। ডাক দিয়ে বলে আপনার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, আপনার চাচা খুড়ারা বলে আপনারে দেখলে বলে মানুষ পাগল হয়ে যায়। হালাকি আপনার দেখার পরের থেকে আমাদের শরীরের মধ্যে অন্যরকম একটা আমেজ শুরু হয়ে গেছে। গত বছর আমার দাদাই বলছিল মুহাম্মাদের চেহারা দেখলে ক্ষুধা লাগে না। আমার দাদাই যা কইছে তার চেয়ে কিন্তু আপনি আরো সুন্দর। আমার নবী বলে আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আপনারা মানুষের উপরে দয়া করবেন, আল্লাহ আপনাদের উপরে দয়া করবেন। আমার নবী 2টা বাক্য ব্যবহার করলেন, মারহাবা করলেন। এই কথাগুলাই তাদের এমন কাজ করলো, কলিজার মধ্যে বিদ্যুতের সাথে বেশি কাজ করলো। যে লোকটারে আমরা দেখতে এলাম, এই লোকটা বললো তোমরা মানুষের উপরে ihsan করে, আল্লাহ তোমার উপরে ihsan করবে। এই লোকটা কি? আর ওরা দিয়ে পিটাইয়া মানুষের ফিরায়। তাহলে তো আবু জাহেলের বাহিনীর কথা শোনা যাবে না, মুহাম্মাদের কথা শুনতে। শুধু তারা যাইবার সময় একটা কথা বলেন, এখন চোখের পানি ফেলায় একটা আল্লাহু আকবার বলেন রাখেন। তারা যাইবার সময়, এরা 4 জন ছিল ওই মদিনার প্রেসিডেন্ট। এরা নবীর যাইবার সময় একটা লিখিত, যেটা বুখারীতে আছে, কি উকাবায়ে উলা হিজরা, কিতাবুল হিজরার মধ্যে পাবেন, বানানো কথা। ইলিয়াস রহমান জিহাদি বলে না, উকাবায়ে উলা যেটাকে বলা হয়। এরা 4 জনে একটা কাগজ, এটা ডিট দিয়ে গেলে আপনার সাথে আমাদের একটা রিট আবেদন হলো, এই কাগজটা আপনার সাথে রেখে আপনার সাথে আমরা একটা লিয়াজু করলাম, আপনি যদি কখনো মদিনায় আসেন সর্বোপরি নিরাপত্তা আমরা দিব। আমরা 4 জন হলো মদিনার মন্ত্রী সভার প্রেসিডিয়াম সদস্য। আপনার দেশের মানুষগুলো যারা মন্ত্রী পরিষদের প্রেসিডিয়াম সদস্যের একটাও মানুষটা সবগুলো মানুষ, আপনার চিনি নাই, আমরা আপনাদের চিনছি। আপনি যদি কখনো মনে করেন মদিনায় আসবেন, আপনারা আমাকে সর্বোপরি নিরাপত্তা দিব। আমার আল্লাহ তাই বললেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও নবী, কিসের কার মানুষ আপনার নিরাপত্তা দিব? ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আপনি মদিনায় যান, রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক। আপনি বের হন মক্কা থেকে, দোকান মদিনায়, সর্বপ্রতি নিরাপত্তা আমি দিব, মানুষকে দিয়ে দেব। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ এই কথা বললেন, আপনার সর্বোপরি নিরাপত্তা আমরা দিব। যদি মনে করেন মদিনায় আসবেন, আইসেন। চলে গেল এরা। পরের বছর আবার এরা যাইয়া বসে থাকে নাই, পুরো মদিনায় যাইয়া দাওয়াতে তাবলীগের কাজ করছে। ভাই কি একজন লোক দেখে আসলাম, পৃথিবীতে এমন কোন মানুষ আছে যার গ্যারান্টেড আল্লাহ? তার মানে শোনো, তারা তো আরবি বুঝে। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, যার চরিত্রে গ্যারান্টি আল্লাহ দিছে, কিন্তু তারা দেখলে ভাই ঘন্টার পর ঘন্টা তাকাই থাকতে মন চায়, চোখে কোনো পলক আসে না। তার চেহারার ভিতর যে কি মধু, একবার দেখছি মনটা চায় এখনই আবার চলে যায়।
মক্কার থেকে যাওয়ার পরের থেকে তারা দাওয়াত শুরু করছে, 1 বছর দাওয়াত দিচ্ছে। সব নেতারা মানুষ দেখলে আবার ক্ষুদা লাগে না, এটা আবার কি সাতার জাদুকারের কথা। বিশ্বাস কর, কিসের কাজ জাদু? জাদু তো যত সময় দেয় তত সময় লাখ লাখ বেলকি লাখ, চোখে মুখে লাখ, নাকে মুখে লাখ, আধা ঘন্টা পর জাদু থাকে না। কিন্তু তার যে কি মধু, ওটা জাদু না, একবার দেখলে পৃথিবীতে কোনোদিন সে ভুলবে না। আলাকে তার মানুষ, তার দেশের মানুষ তার চিনে নেয়, তার চাচারা তার মারে, তার প্রতিবন্ধকতা সৃষ্টি করে, কোরআনের পক্ষে কথা বলতে দেয় না। নেতারা বলল আচ্ছা ঠিক আছে, তোরা যখন বললি আমরা এই বছর 70 জন যাব। 70 জন আইছে, আলহামদুলিল্লাহ বলেন না। এর ভিতরে 7 জন মহিলাও আছে। যেই মহিলা ছিল আবু আইয়ুব আনসারীর মেয়েও ছিল। এই মেয়েটার নাম ছিল নাসিরা। কি নাম? কেউ তাকে সবাই বলতো নসুর, নসুর করে ডাকতো। বুখারীতে যেভাবে আসতো নসুর করে ডাকতো। এই মহিলাও আসলেন, সবাই তাক করে তাকায় আছে, দেখি কখন নবীর দেখা যাবে। ও হজের মৌসুমে আমার নবীর বেঈমানরা ঘরের থেকে বের হতে দিত না। আমার আল্লাহ বলে নবী গো, আপনার বের হতে হবে না, আমি আল্লাহ আপনার কাছে সারা দুনিয়ার মাখলুক নরম করে দিবা। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র পৃথিবীর রহমত আপনি, রহমত সারা দুনিয়ার রহমত না, আপনি রহমত। কথা বল না। এই 70 জন নবীর সাথে ফাঁকে দেখা করে ফেলছে। তারা দেখেই পাগল, তারা দেখে ইনভিটেশন লেটার দিয়েছে, কোনো কথা নাই, কোনো চুক্তিপত্র নাই। এই যে লেটারটা লোন, আপনার গার্জিয়ান কে আছে? আপনারা দেখবেন কিতাবুল হিজরা, বুখারীর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমার আব্বার সাথে আমি ছিলাম, আমার আব্বা ছিল আমার নবীর সাথে। তার আব্বাসকে বলল আপনারা যদি বলেন যে আপনার ভাতিজা মদিনায় যাওয়ার পরে সর্বোপরি নিরাপত্তা জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আপনার ভাতিজা যদি চায় যে আমার জীবন বাঁচানোর লেগে তোমাদের এই 70 জন নেতার জীবন দিতে হবে, হাসতে হাসতে জীবন দিয়ে দেব। তোমার ভাতিজা যদি বলে তার জন্য পাহাড়ের থেকে লাফ দিয়ে মরতে হবে, তোমার ভাতির জন্য রাজি আছে। হয়ে গেল চুক্তি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন আচ্ছা তোমাদের কাছে একটা কথা বলি, কি রাগ করো না, আমার ভাতিজারে তোমরা নিরাপত্তা দিবা, কেমনে কেমনে দিবা? তার জন্য প্রতিটা রাতকে রাত আমরা তার ঘর পাহারা দিব। এই 70 জন মানুষ লাঠি নিয়ে দাঁড়ায় থাকবো। আরো জোরে বলো। বাজানরে কথা ফাইনাল হয়ে গেল। আমার বিশ্ব নবী আবু বকরকে বলে দিলেন, আবু বকর রে, ও আবু বকর, বিশ্ব নবী আমি কিন্তু যে কোনো মুহূর্তে মদিনার চুক্তি হয়েছে, আমি আমার নানার দেশে চলে যাব। বাবার দেশে বহুত কষ্ট করলাম রে আবু বকর। বেঈমান গুলা তোমার নবীরে চিনল না। মদিনায় দেখি নানার দেশের মানুষগুলো আমার সাথে সদাচরণ করে কিনা। আমার নবী রাতের অন্ধকারে আপনাদের জানা আছে রবিউল আউয়াল মাসের 1 তারিখ বাজার বিশ্বনবী ঘরের মধ্যে থেকে প্রিপারেশন নিচ্ছে, চলে যাবে নানার দেশে মদিনা। তখন মদিনার নাম ছিল ইয়াসরিব, মদিনা ছিল না গো বাবা। আমার নবী মদিনায় যাইবার পরে হয়ে গেল ইয়াসরিব, হয়ে গেল মদিনা। আমার আশিক রাসূল ভাইরা, আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার আল্লাহর কমিটমেন্ট হয়ে গেল বাবা।
আমি দেখবো এখন নবীর প্রেমিক কয়জন আছো। ও আমার আলেম ভাইরা, আজকে আমার বিশ্ব নবীর গালি দেয়, চাকরির ডরে প্রতিবাদ করতে পারি না। আলেমুল আমাকে মাদ্রাসায় গালি দেয়, গলা চিপে ধরে আলেমদের কলার ধরে। আলেমদের হক কথা বলতে গেলে ওসি সাহেব আগের থেকে ইনফরমেশন জারি করিয়ে দেয়, ওয়াজ কমিটির বলিয়ে দেয় বক্তা যেন এইটা বলতে না পারে। বাজান জীবনকে পকেটে রাইখা স্টেজে উঠি, এর যদি হয়ে যায় ফাঁসির মঞ্চে যদি ঝুলি, কোনো অপরাধ নেই গো বাবা, মনে কোনো কষ্ট নাই রে যুবক ভাইরা। হুসাইন আহমদ মাদানী হাসতে হাসতে ফাঁসির মঞ্চে ঝুলছে, ইসমাইল বুখারী হাসতে হাসতে জীবন দিছে। বাসান যদি জীবন দিতে হয়, কোরআনের জন্য দিব, নবীর জন্য দিব, মাদ্রাসার জন্য দিব, কোরআনের জন্য জীবন দিতে যায় যদি আমি ইলিয়াসুর রহমান জিহাদির মতো লক্ষ লক্ষ জীবন দিতে হয়, কে রাজি আছো? শুধু দুই নয়নের পানিতে আমার নবীকে দেখায়া দাও। মিডিয়ার ভাইরা যেরকম ভাবে তোমাদের ছবিগুলা বাবা ঘুরাইয়া ঘুরাইয়া এডিটিং করে নিয়ে যাইতেছে, তোমার এই মাহফিলের লক্ষ লক্ষ ফেরেশতার আসমান পর্যন্ত তোমার ঘিরিয়ে রেখেছে। হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা নাযালাত আলাইহিমুস সাকিনা। এই মাহফিলের আশেপাশে বাবা লক্ষ লক্ষ ফেরেশতার আসমান পর্যন্ত তোমাকে ওয়াল দিয়ে দাঁড়িয়ে আছে। জানি না কোন ফেরেশতার ক্যামেরা তোমার চোখের পানি এখন বন্দী হয়ে যাবে। আজকে রাত্রি তোমার চোখের পানি বিশ্ব নবীর রওজায় চলিয়ে যাবে গো বাবা। আজকের রাত্রের ডিউটিতে যেই ফেরেশতারা এই মাহফিলের পাশে আছে, এই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত আর কোনোদিন তোমাদের এই মেহেন্দিগঞ্জে আসবে না গো। আমার নবী বলেন, যেই মহল্লায় যেই ফেরেশতা পাঠানো হয়, ওই ফেরেশতারা আর কোনোদিন কিয়ামত পর্যন্ত আসতে পারে না। বাবাজান, তোমাদের মাগফিরাতের জন্য আজকের থেকে দোয়া শুরু হবে কিয়ামত পর্যন্ত। আবার বিশ্ব নবীর কাছে ছবিটা পৌঁছে দিয়ে বলবে, নবী গো, মেহেন্দিগঞ্জের ওই পাগল গুলো আপনার কথা শুই না চিল্লাইছি আর কানছে, কোরআনের পক্ষে স্লোগান দিছে গো, কোরআন প্রেমিকেরা হকের জন্য জীবন দিবে ওয়াদা করেছে। এদেরকে আপনি কোনোদিন জাহান্নামে ফেলাইয়া কোনোদিন আপনি জান্নাতে থাকতে পারেন না। খালি মিঠা মিঠা মিলাদ পাইলে, মিষ্টি পাইলে শীত হয়ে যায় বড়, খালি মিলাদের দাওয়াত আর খেসুরি আর জিলাপি দিলে শীত হয়ে যায় বড়। হালাকে কোরআনের বিরুদ্ধে আইন পাস করে, এই যে ভারতে 24টা আয়াতের বিরুদ্ধে এইটা আবেদন করলো, তারা 24টা আয়াতকে তারা বাদ করতে চায়। তার ভিতরে আল মুশরিকিনা, তার ভিতরে আল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। এখানে হিন্দুকে কথা কইছে ওরা আজীবন জাহান্নামে থাকবে, এটা ওরা মানে না। কথা কও না কেন? তারপর ওরা বলেছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, হিন্দুরা আজীবন অপবিত্র, এটা ওরা মানে না। কোরআনের বিরুদ্ধে আল্লাহ আমি নাজিল করছি, আমার বিরুদ্ধে তোরা কথা কস, তোরা তো জানোস না আমি আল্লাহ কি পারি। কথা কন না কেন? মনে রাখবেন, এই ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে অতি তাড়াতাড়ি, রাশিয়ার মতো এই দেশ টুকরা টুকরা হয়ে যাবে। কারণ সেই দেশে কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে আইন পাস হবে, ওই দেশ আল্লাহর গজব নাযিল হবে 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 হবে। কষ্ট হইতেছে কিছু কিছু লোক আওয়াজ দিলেন না, ভাবতেছেন এটা আমরা দিয়ে লাভটা কি? খালি নামাজ পড়লি জান্নাত যাবা, তুমি ভাবতেছ খালি
জিকির করলে জান্নাত পাবা। পাতলা কথা গায়ে দিয়া মসজিদের ভ্যান ছাইরা বিল্ডিং একটা মাথায় দিয়া আল্লাহ সব করো। তোমার নবীর দাঁত ভাঙছে কে? চাইনিজ কুড়ালের কোপ খাইছে কে? বিশ্ব বাটপার হারামি, সম্পূর্ণ হারামি কথা। কথা দাও না কেন? এদের কথা মাত্র 82 জায়গায় আছে, হাতের কথা দেয়ার পারার উপরে মগার মগার মানুষগুলোর তুই ভূতা বানাইয়া তুমি দাওয়াত দেবো নিয়ত করেছিলে, কথা কর না কেন? তুমি আমার মার বই নিয়ত করেছি, তুমি আমার বিরুদ্ধে মামলা দেবো নিয়ত, মামলা হইলে আগে আর আমার গোপাল হইলে কোনো মামলা হইব না, চিন্তা করলে ওইলে আরো আগে হয়েছিল 29 জনের নাম উঠেছিল, তার ভিতরে সর্বনা ফয়জুল করিম ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর ডাকছে কি ফোন করছে কমু কই ফোন দিয়েছে আমার দায়িত্ব দিচ্ছে যে মজাটা খোঁজ খবর নাও কিনা কোন জায়গায় আছে। তা আমারে ফোন দিছে একদিন, আমি সিরাজগঞ্জ, হুজুর কেমন আছেন? ভালো। প্রথম তো রাগ ব্যবহার করছে, তো হুজুর রাগ করেন না, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কইছি। তখন ভাই আমার একটু ভয় ভয় লাগছে, ভাই তোর পাও দুটো বসে তোর মাইকটা একটু ঠিক কর, আর জীবনে মনে তোকে মেহেন্দ্র নিয়ত করিস এই মাইক ওয়াশ করে। এদিকে তাকান, যখন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতরে কেমন পিটিস পিটিস হয়েছে, বাইরে ভাই পড়তে দিচ্ছ তুই। আর যে সময় বাজারটা গরম হয়েছিল নাম লিস্টি তাইছে, আরে ভাই আমাকে ডাকে নাই ওয়াশ কমিটিকে, হুজুর আপনার নাম লিস্টিতে আছে, আইতে পারবেন তো? এটা কি হয়েছে? আইতে পারবো না, কি হয়েছে? কইছে নাম তো তোর পেটার নাম। আলহামদুলিল্লাহ কর না কেন? হকের পক্ষে কথা বলবে তাদের একটা পশমের ক্ষতি আল্লাহ করবে না। ফয়জুল করিম ভাইরে জিজ্ঞেস করলাম কি খবর, দূর মোনা হইয়া ওনার টাইম আছে, মৌলার দাওয়াত দিয়েছেন মৌলাই দেখবে কতজন কত লিস্টি হইল। এই কথা শুনে আরো ভালো লাগলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছে, আমি বললাম কি ব্যাপার ভাই, ভাই কি জন্য তলব করছেন? তলব মলব না, কেমন কি আছেন, কোন জায়গায় ওয়াজ করতেছেন জানলাম। আমি বললাম ডাকতে হইব নাকি? আল্লাহর কসম করে বলে মিথ্যা কথা আমি বলি নাই, আশা লাগবে আইবেন একটা চা খাইতে, আর কিছু লেগে না। আপনি কি জানেন আপনার ওয়াজ শুনে আমার ওয়াইফ অনেক কান্দে, আর ওয়াইফ যদি কান্দে আমার ওয়াজ শুনে 100% কিছু কথা বল না কেন? হকের পক্ষে যারা কথা বলবে আল্লাহ তাদের হেফাজত করবে। কথা বলো কথা বলো কথা বলো কথা বলো। একদিনে ফোন দিয়েছে আন্না আবেদন আপনাদের বিরুদ্ধে অসুবিধা নাই, আমরাও ফোন করা উচিত, ফোন করে জানাইলাম যে করছিলাম, আপনাকে আবার চালাই যাবে। ভালো মানুষ আছে না নাই? প্রত্যেক থানায় সব ওসি খারাপ না, সব পুলিশ খারাপ না। কত পুলিশ আছে বাবা ইসলামের জন্য কাঁদে, কিন্তু ভাই আইনের কাছে তাদের হাত পাওয়া না। আমরা জানি তো ভিতর কত খবর। আলহামদুলিল্লাহ বলবেন না? কষ্ট হইতেছে আর মাত্র 5 মিনিট। আরে হ্যাঁ তাকান, এ ভাই যাও না, এ ভাই ওই জায়গায় আহো, আসো জায়গায় আসো ভাই, তোমার জায়গাটা খালি দিলে আহো, আল্লাহ তোমার কবুল করো। আমার বাইরে করুণা দিও না গো আল্লাহ, আর যদি হেঁটে জায়গা ওরে করুণা ঠিকানা দিয়ে দাও, ওর বাড়িতে কোন জায়গা আমি চিনি না গো আল্লাহ। আলহামদুলিল্লাহ কর, কষ্ট হইতেছে আপনাকে আর মাত্র 5টা মিনিট। আরে ভাই আমি ওয়াজ করতেছিলাম গাজীপুর কমু, এবার মানুষ বাইন্দে রাখার সিস্টেম আমার কাছে আল্লাহ দিয়েছে, তো ওয়াজ করতেছি এই ছবির হয়ে তাক করে না। এক চাষার পোষা হয়েছে আধা ঘন্টা আগে, তা কইছে যেটা উঠবে এটা টেনে ধরবেন লুঙ্গি লুঙ্গি। চাষায় তার উঠতে সাহস পাইতেছে না, কিন্তু পোষাবে তার গুতাইতেছে, কই যাইবো বেটা চিন্তা মনে করে পারতেছে না। হঠাৎ করে বেটা চিন্তা করলো মাঘ মাসে শীত, কই যাবো আর হুজুরের লুঙ্গি টান খামু, পোলাপান টান দেবো। বেটা চিন্তা করছে ওটা ওটির খবর নাই, উঠবো না। ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতো আছে না, ওইটা লুঙ্গির মধ্যে নিচ্ছে নিয়ে ভাই ছাড়ছে খুব আস্তে আস্তে। আধা ঘন্টা আগের চাপা জিনিসটা আমার চেয়ার চেয়ারাই উঠছে, আষাঢ় মাসে পানি যখন চেয়ার চেয়ারাই উঠছে রে ভাই, এক পোলায় ভাই চাচা পানির মধ্যে চেয়ার চেয়ারাই কি কথা বুঝতে যে হাতের কথা মুঠাই দিছে মুঠাই দিছে। আমি যখন চিন্তি কি এক বছর ওরে বাপ্পার
তো বিপদে আছি। আর আমি 2011 সালে 1 বছর বিপদে আসছিলাম। ওদের পিছনে তো মতো মোটাই দিছে, গাজীপুর যাইতে পারিনি আমি। খাওয়ার দাওয়া কে উঠবেন না ইনশাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন তো। আবার وإنك لعلى خلق عظيم ربي ادخلني مدخل صدق وأخرجني مخرج صدق মারহাবা করো। আমার নবী আবু বকর কয়েকদিনের মধ্যে যাবো, রেডি থেকো, এই দেশে আর থাকবো না, চলে যাবো, কোরআনকে জিন্দা করতে হলে এই দেশে কাম হইব, অন্য দেশে যাই। আবু বকর বলে, নবী গো, আপনি যে যাবেন আপনার শরীরটা তো ভালো না, এখন কামবেন, আপনার শরীরটা বেশি ভালো না। কোন দিক দিয়ে ভালো না? বুঝলেন, আপনি তায়েফের মাঠে মাইর খেয়েছেন 2 মাস হইল, আপনি কি একবার ভাবেন আপনার শরীরটা কত ক্ষত বিক্ষত? আমার নবী বলে, আবু বকর রে, কোরআন তো আর পাতলা কাটা গায়ে দিয়ে প্রতিষ্ঠা হবে না, এই মায়ের লই এই যাইতে হবে মদিনায়। দাদা এখন কান্দা। আমার নবী সবে মাত্র ফাতেমারে বলছে, মা আমি কিন্তু আজকে রাতে মদিনায় চলে যাব, আমার যেই মাসে জন্ম ওই মাসে আমি মদিনায় যাবো মা। ফাতেমাকে হয় যে নতুন গান আর একটা শুরু করছে, 2 মাস আগে তায়েফের মাঠে মাইর খেয়েছো, তার 1 মাস আগে আমার মা মারা গেছে, 3 মাস গেছে, আর তোমার আবার শুরু হয়েছে, তুমি আবার মদিনায় যাবে মাইর। আল্লাহ তার বাবা মাকে মাফ করে দাও, জোরে করে আরো জোরে বলো আমিন। কথাটা কেন বলছি রে বাবা, মেয়েরা কিন্তু বাবার বেশি পাগল। কথা কও না কেন, কষ্ট হইতেছে? ফাতেমা বললেন, বাবা তোমার যাইতে দিন। আমার নবী বললেন, না রে মা, যেতে হবে, জোরে করে আমিন। নবী রওনা দিলেন আবু বকরকে সাথে নিয়ে, যেটা শোনেন নাই সেইটা শোনেন। আবু বকরের বাড়িতে 2টা উট আগে থেকে কেনা ছিল, নিযুক্ত করা ছিল। রওনা দিলেন 2জন রাহাবান দিলেন আমার নবী, যেরকম মারহাবা। 2জন রাহাবান নিয়ে আমার নবী মদিনার দিকে রওনা দিছে। ওই যে মদিনার 72 জন কাফেলা, মারহাবা করো। যারা বলছিল আপনারা সর্বোপরি নিরাপত্তা দিবেন, আমার আল্লাহ বললেন, ওয়াজআলনি বিল্লাদুনকা সুলতানান নাসীরা। 2 ধারের নিরাপত্তা আমার আল্লাহ উপরের থেকে দেবে, নিচের থেকে বান্দাও দিবে। কোরআন নাযিল হবে, কোরআন প্রতিষ্ঠা হবে এই দেশে, খালি হুজুর গুজন্য না, তোমাকেও সাহায্য করতে হইব। কথা কম না কেন? আলেম ওলামা রাস্তায় লাফায় আর তোমরা বই হবে তামুক খাও। যে হুজুর পরের ভাতে দাম, পরের ভাতে বাগুন দেয়, অবস্থানের দাম নাই, ওরা মুরুগা মাঠে দিয়ে, আর তুমি বইয়া বইয়া তামুক খাইবা। মনে রাখো, দিন জিন্দা হবে 2 জনের সমন্বয়। কথা বলেন না কেন? আলেম ওলামা রাস্তায় নামবে, তাদের নুসরাত করতে হবে তোমাদের। আমার নবী ইচ্ছা করলে একাই কিন্তু পারতেন, আমার আল্লাহ একা দিয়ে করেন নাই। মদিনায় যাওয়ার পরে কোরআনকে জীবিত করা শুরু করছে। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? আর মাত্র 7 মিনিট। 7 মিনিট 12টা 12টা বেজে গেছে। আর না, বেঁচে থাকলে আবার দেখাবে আল্লাহ। না আওয়াজ দিতে লেবার কোরআনের পক্ষে যদি আলেম ওলামা ডাক দেয়, যাইতে রাজি আছেন না নাই? যাইতে রাজি আছেন না নাই? রাজি আছেন? ঠিক আছে, এই হাতগুলো কবুল, জোর করে আমিন। আরো জোর করে আমিন। আজকে কেউ আর শুনতে আইছেন না খিচুড়ি খাইতেছেন? খিচুড়ি খাইতেছেন? এবার আওয়াজ দিয়ে রেডি রেডি, বাস এবারে আমার দিকে তাকান। নবী মদিনায় ঢুকলেন, মদিনাওয়ালারা যদি ডাল সরকি নিয়ে রাস্তায় দাঁড়ায় বলতো, মোহাম্মদের ঢুকতে দিবি না, ওই দেশটা দেশদ্রোহী হয়ে বেটা আইতাছে, ওই দেশ আগুন লাগাই এই দেশ খাইতে আইতাছে, ওই বেটা ঢুকলে ওই বেটার টাকায় সেক্রেট মার্ডার করবি। নবী কিন্তু দিন প্রতিষ্ঠা করতে পারতেন না। কথা কন না কেন? মদিনার মানুষগুলো কি করে তাই দেখেন, টাকা ওই দিকে। মদিনার 162 জন যুবক, এরকম টকবগে যুবক, যেই যুবকগুলো আমি দেখলাম এখানে আসার পরে ব্যাস গলায় দিয়া ওয়াশটারে কত সুন্দর, এত সুন্দর করে মনোরম পরিবেশ করে দিয়েছে, আমার কলজেটা ভরে গেছে। সমাজটাকে পরিবর্তন করতে পারে যুবকরা। বুড়া গোটে ফেল,
কাম হইব না। গাড়ি হাতে নিবে স্ট্যান্ড গান, টমি জান, এফএমজি 47 46 এগুলো চালানো শিখবে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবে যুবকরা। এই বুড়া রাতে যদি 10 কেজি ওজনের একটা স্ট্যান্ড গান উঠে দেয়, ও তো এমনি জিতে বাবা টেরেকা চাপবো কেমনে? এই জন্যই তো আমি যুবকদেরকে আগে প্রাধান্য দিয়েছি। আল্লাহু আকবার বলো। এই যুবকগুলো এখন ইসলামের কথা বলে করে কি জানেননি? হুজুরদের বিরুদ্ধে মিছিল দেয়। কথা কন না কেন? জোরে কন। দেন নাই চট্টগ্রামে কিছু কিছু আকাটার সাথ মিছিল দিছিল, একটা হেফাজত ধর ধরে ধরে জবাই করে, সরমনের মুরিদ একটা ধর ধরে ধরে জবাই কর, মুসলিম একটা ধর ধরে ধরে জবাই কর। আরে বেডা, মুসলমানের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে যাদের অন্তরে কোরআনের প্রেম আছে, একটা পশম সদা করতে পারবি না। সত্য বলছি না মিথ্যা বলছি? আর কেউ না হোক, মেহেন্দিগঞ্জের মানুষ তো কুত্তা পিটান পিটাইতে পারবে নদীর মধ্যে ফেলাইয়া। ঠিকই আছে বাবা, যাইবে খুব ঠিকই কইছেন। পিটাবেন কি সুপারি গাছ উঠাইয়া? সুপারি গাছ গাড়িতে মনে করবে কামাল লেগে যেতেছে। ইনশাল্লাহ কর না কেন? এর নাম হলো ইমানদারি। কথা বলো। আমার নবী আইতেছে মক্কার থেকে, যদি আমার নবীর প্রতিবন্ধকতা সৃষ্টি করতে আমার নবী কিন্তু পারতো না। আমার নবী মাত্র 2 জন, আমার নবীর সাথে মাত্র 2 জন, আবু বকর আর নবী। এই 2 জনকে খাইয়ে লানো কোনো ব্যাপার ছিল? যে তারা বলতো ওই 2 জন আইতেছে ওই দেশে অরাজকতা সৃষ্টি করে আমাদের দেশে আসতেছে, ফেতনা লাগাবার লাগে ধরে। পারতো কিনা? পারতো কিনা? জোরে কর, আরো জোরে জোরসে বলো। আল্লাহ যারা আজ থেকে হাঁকে বাড়ি করছি নতুন, পারতো কিনা? দেখো তারা কি করে, এখন কানবা আর চাইছে দেখবা। এটা আমি বলি নাই, কোরআন শরীফের কথা। 162 জন ছেলে 1 সপ্তাহ আগের থেকে শুনছে নবী আইতেছে, 1 তারিখে রওনা দিচ্ছে। যুবক ভাই তোকে পাও ধরছি, কত নেতার কথা, মেম্বার 2টার মেম্বার, প্রধানমন্ত্রী একটু দিছে, করোনার ভিতরে একটু তেরান দিছে। এই সোর মেম্বার গুলো চাল সোর, ডাল সোর, সোর নিয়ে আর বোর খাটের নিচে ঢুকেছে। কথা কম না কেন? সোর গুলো আবার আমাকে হুজুরের বিরুদ্ধে কথা দেয়। বেটা আমি ইলিয়াসুর রহমান জিহাদি, আল্লাহর হুকুমে ওই মিডিয়ারে জিজ্ঞেস কর, আমি নিজের পক্ষ থেকে 7 লক্ষ টাকা তেরান দিয়েছি। আমি নিজে মাথায় করে করে নিয়ে 5 তলার বাড়ির মালিক উড়াই দিয়েছি, পেঁয়াজ, ডাল, চাল, আলু। নাম ফুটানোর জন্য না, বললাম যে আলেমুল আমার গালি দেশ, আলেমরা বর্তমান পিছাইয়া নাই। এই যে সরমনে আল্লাহর কুতুব ব্যাগ ভরে ভরে মানুষের তেরান দিছে। কথা কম না কেন? গভর্নমেন্টের এই নেতাগুলা জাগো তোমরা জিএমবি কয়ে গালি দাও, জামাত শিবির কয়ে গালি দাও, জানো প্রত্যেকটা বাসায় বাসায় রাতকে রাত পাহারা দিয়া পেঁয়াজ, ডাল, মরিচ দিয়েছে। তোমরা যখন নেতার কোথায় বাড়ি ঘর ভাঙ্গ, ওই নেতাগুলা গিলাস লাগায় ঘুমাইছে। কথা কন না কেন? আওয়ামী লীগের 1 ডজন উইকেট পড়ছে করুণায়, 1 ডজন উইকেট পড়ছে করুণায়। বিএমপির 1.5 ডজন, যাইতে হবে একটারও রাস্তাতে করুণায় জন্য সবগুলো ধরছে গিলাসের মধ্যে থেকে। এই যে আমাদের বংশের শেখ আব্দুল্লাহ মরছে, ধর্মমন্ত্রী, রাস্তাতে ধরছে সব গিলাসের মধ্যে। চাইল ডাল নিয়ে গিলাস আটকাইছে। করুণাকে দুল্লা ভাই গিলাস খুলবি না, পানি তো খাবি, পানির ট্যাঙ্কি রোডের মধ্যে যে বয়ে থাকবে। কথা কর না কেন? আল্লাহ যদি কাউরে ধরে, হ্যাঁ রে মাইরা সারে মনা, বুঝছো? বোঝো নাই মনে মাই কুম মেজা মু কি খবর। এদিকে তাকাও মুসলমানের পোলা, যেগুলা করুণায় বড় বড় এমপি মন্ত্রী মরছে, একটাও রাস্তাতে ধরে নাই, সব গিলাসের মধ্যে ধরছে। কথা কন। আর এই যে আপনারা প্রতিদিন সকালবেলা মাছ মারতে গেছেন, প্রতিদিন সকালে পাট খেতে, ধান কাটে, সুবারি খেতে উঠা কি পাড়া গুড়া পারছেন, সুবারি পাইরে আইসা ধামা ভরে বেইসা আলু ভর্তার লগে কাঁচা মরিচ দিয়ে আর করুণারে সেট খাইয়া খাইয়া আবার নদীতে গেছে। কথা কন না কেন? গরিবের কে আল্লাহ কোনোদিন কোনো এমন কোনো গজব দিয়ে মারবে না যেই গজবে মরলে মানুষ জানাজায় আসবে না। করোনার ভিতরে আলেমুলামা মরছে, নেতাগুলো মরছে। কথা কন না কেন? জুবাইর আহমদ আনসারী আল্লাহ পাক গেছে না, 22 লক্ষ মানুষ এসেছে। নূর হোসেন কাসেমি
আল্লাহর কুতুব মারা গেছে, জানাজাতে আমি গেছিলাম। লক্ষ লক্ষ মানুষ, আহমদ শফি শেখুল ইসলাম মারা গেছে, লক্ষ লক্ষ মানুষ জানাজা। কতক্ষণ না কেন চাকরি শুদ্ধ গেছে গা, লোক ফিরে পারে নাই। এরা দুনিয়া বাচ্চা, কেরা তো বাচ্চা। কষ্ট হইতেছে 3 মিনিট। এই মুসলমানের বলার দিকে তাকাও। মক্কার 162 জন ছেলে কাফের পাহাড়ের উপর উঠে অপেক্ষা করতেছে, এই রাস্তায় মোহাম্মদ আইব। এক নজর দেখবো, তারা দেখলে বলে ক্ষুদে লাগে না, তারা দেখলে বলে চোখের জ্যোতি বাড়ে। আমার নবীর একটা প্রশংসা করি, ও ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। দেখেন আমার নবীর চরিত্র কি, আমার নবীর চরিত্রের গ্যারান্টি আল্লাহ দিছে। একটা হাতের তাফসীর করে বিদায় নেই রে ভাই। আমার দিকে তাকাও, যারা নবীর চরিত্রের কথা শুনে আল্লাহু আকবার বলবা, তাকে হাড়ের রোগ জীবন হইব না। মদিনার ছেলেগুলো শুনতে পাইলেন আমাদের দেশে এমন নেতা আসতেছে যারে দেখলে ক্ষুধা লাগে না, যার চেহারার দিকে তাকাইলে ঘন্টার পর ঘন্টা তাকায়া থাকলেও চোখে পলক লাগে না। দুর্বল মানুষ সুস্থ হয়ে যায়, এই মানুষটা আসতেছে অসুস্থ মানুষ, তারে দেখলেই সুস্থ হয়ে যায়। ঘরে কোনো মানুষ নাই গো বাবা, সবাই রাস্তায়। কোন রাস্তা দিয়ে মোহাম্মদ আসবো? 162 জন ছেলে বাবা, কেউ খেজুর গাছের উপরে, কেউ পাহাড়ের মাথায় বসে আছে। কোন রাস্তা দিয়ে আসবে? মদিনায় ঢোকার মাত্র একটা রাস্তা বাদান, এখনো পর্যন্ত একটা রাস্তা। হাদিস সাহেব আপনারা দেখছেন, মক্কার থেকে মদিনায় ঢোকার এখনো পর্যন্ত মেন গেট বাবে মদিনায় তাইয়্যিবা এখনো আছে বাজান। আমি গুনাহগার, 2004 সাল থেকে আল্লাহ আমাকে হজে নেয় গো বাবা। আমি যতবার এই মদিনায় তাইয়্যিবা গেটের সামনে গেছি, চোখের পানি না ফেলাই আসতে পারি নাই। কারণ এই গেটের সাথে বাবা জড়িয়ে আছে মদিনার ছেলেদের চোখের পানি, এই পাহাড়ে জড়িয়ে আছে বাবা তাদের পরিশ্রম। জানতে পারলো এই রোড দিয়ে নবী মোহাম্মদ এই দেশে ঢুকবে, পাহাড়ের উপরে বসে বসে অপেক্ষা করতেছে আজকে। ঠিকই বাজান, অনেক দূরে দেখা যায়, প্রায় 3-4 কিলোমিটার দূরে উটের পরে বসে আছে 2টা জান্নাতের গোলাপ ফুল। 2টা উটের মধ্যে 2টা লোক বসা। একটা লোকের চেহারার মধ্যে গিলাসের উপরে যদি বাবা কোনো সূর্যের তাপ লাগে, যেরকম গিলাসের মধ্যে চমকায়, আমার নবীর চেহারার মধ্যে চমক মমক মারতেছে। কিতাবুল হিজরার মধ্যে আল্লাহর কুতুব লেখেন, ইসমাইল বুখারী লেখেন গো বাবা, আমার বিশ্ব নবীর চেহারা রৌদ্রে বের হলে বাবা গ্লাসের মতো চমক মারত। মদিনার ছেলেগুলা দেখলেন চেহারার মধ্যে এত সুন্দর জৌলস, এত সুন্দর চেহারা পৃথিবীর কোন সাধারণ মানুষের হতে পারে না। আমার নবী যতই কাছে আসে ততই পরিচিত মনে হয়। মদিনার ছেলেগুলি বাবা আমার নবীর চারপাশ দিয়ে দাঁড়ায় গেল, সবাই গাইতেছে তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। তাদের কবিতায় বিশ্ব নবীর বুকটা ভরে গেল। মদিনার মধ্যে একজন পূর্ণিমার চাঁদ উদিত হয়ে গেছে। মদিনার মানুষগুলো তোমরা কোথায় কে আছো গো? একবার দেখলে তোমাদের দিলটা শান্ত হয়ে যাবে। পূর্ণিমার চাঁদের সাথে যখন আমার বিশ্ব নবীর তারা তুলনা করলো, আমার নবীর দিলের সমস্ত ক্লান্তিগুলা দূর হয়ে গেল। ওবাদান ছোট্ট একটা 7 বছরের বাচ্চার নাম ছিল তার ওবাদা। কি নাম? সেই ওবাদার কথাই কোরআনে আসছে, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। এই 7 বছরের বাচ্চাটার কথাই কোরআনে আল্লাহ উল্লেখ করলেন। মারহাবা বলতে পারেন না? এই ছোট্ট বাচ্চাটা তার বাবারে জিজ্ঞেস করে, আব্বা ওনার নাম কি? মোহাম্মদ। কষ্ট হয়ে গেছে। ছোট বাচ্চা যদি আমার নবীর ভালোবাসা কেড়ে নিয়ে জান্নাতের নাম দেখাইতে পারে, তুমি পারবা না? এখন 2 নয় পানি দিয়ে ছোট বাচ্চারা বাপরে জিজ্ঞেস করে, আব্বা ইনার নাম কি? মোহাম্মদ। বাবা আবু ওবাদা, ছেলের নাম ওবাদা। এই ওবাদার পরে ভিত্তি করে আবু ওবাদা অর্থাৎ ওবাদার বাপ
জিজ্ঞেস করে আব্বা ওনার নাম কি? মুহাম্মদ। আবু বাদা বলে নাম, ওনার নামে মুহাম্মদ। তো গত কয়েকদিন আগে শুনলাম ওনার দেখলে ক্ষুদা লাগে না, কথাটা একবারে 100% সত্য। কয়েকদিন আগে শুনলাম ওনার দেখলে চোখে পলক আসে না, কথাটা সত্য। আবু বাদা বলে তুই কি কইতে চাস? ছোট্ট মানুষ পাতলা পাতলা কথা কসকে। আব্বা একটা কথা কই, আমার মনটা কেন যেন চায় কমলা দেখলে যেরকম বাচ্চারা হাতে নিয়ে খটিয়া শুলে খাইতে চায়, মনটা বলে এত সুন্দর কমলাওয়ালা চেহারার মধ্যে চুমা দিতে মন চায়। বাজার ওয়াজ আল্লাহ এমনি এমনি কোরআনে সূরা বনী ইসরাঈল পড়বে। সূরা বনী ইসরাঈলের সমস্ত আয়াতগুলো নাযিল হয়েছে দেখবেন মক্কায়, মাত্র 13টি আয়াত নাযিল হয়েছে মদিনায়। এই জন্য সূরা বনী ইসরাঈল কিন্তু মাক্কা মাদানী, মাক্কি মাদানী যৌথ সূরা বলা হয়। এই জন্য এই সূরাটা 15 স্থান পেয়েছে। মারহাবা বলেন। অর্ধেক মদিনায়, অর্ধেক মক্কায়। কষ্ট হইতেছে? টাকা নেই বাবা। আমি কিন্তু অসুস্থ কোন দিক দিয়ে জানেন? কণ্ঠশিল্পীরাও বলেছে, আপনারা শুনলে আমার জন্য একটু দোয়া করবেন। সেটা হলো আমার এই পিছনের দিকে এতবার একটা ফোড়া হয়েছে। কি বলে আপনারা? ফোটনা বলে, ঢাকায় বলে ফোটনা, আর এই ভাষায় বলে আমাদের গোপালগঞ্জের ভাষায় বলে ফোড়া, বাগি। ঠিক এত বড় বাবা। এই যে আমি এত কষ্ট করে ওয়াজ করতেছি, বসতেও কষ্ট, এমন জায়গায় হয়েছে মানে বসলে চাপ লাগে, কলিজা দূরে টান দেয়। তারপরে বাবা কষ্ট করে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনার বলে দোয়া করবেন না? আমি অসুস্থ শরীরে আপনার থেকে দোয়া করবো। এক তো আমি মুসাফির, দ্বিতীয় নাম্বার আমি অসুস্থ। এই হুজুর আমার দেখছেন কত কষ্ট করছি খাটের উপর বই, আমি একটা মিনিট ঘুমাইতে পারি। গতকালকে রাত্রে আমি কিন্তু ঘুমাই নাই বাবা, সারা রাত হয়ে গেছি, আবার আইছি। কারণ আমার আব্বা অনেক অসুস্থ, আমার আব্বা হসপিটালে অনেক অসুস্থ। আব্বারে দেখার লেগে চলে গেছিলাম, আবার আসছি। আমি হুমায়ুন কবির ভাইকে বলছি, ভাই আমি না আসলে হয় না। বললো ভাই আমার দেশের মানুষ তো ছিলেন না, আমার প্যান্ডেল ম্যান্ডেল আমার বাড়ি ঘর ভাই গেলে। ঠিক না বেটি? কত বড় সাহস পাই। ঠিক। আচ্ছা আমি না অসুস্থ হয়ে যদি বিছানায় পড়ে থাকতাম তাহলে আমি কেমনে যেতাম? আমার যে অবস্থা বিশ্বাস করেন, আমি যে আসছি আমার আল্লাহ সাক্ষী, অনেক কষ্ট বাবা। আমি বসতে দেখেন আঠুরে একবার মাঝে মাঝে উঠাই আবার নামাই, এই যে কি কষ্ট আমার হচ্ছে আমি জানি। আর ওখানে তো ঘাম গেছে, ঘামাইছি না, ঘাম যে যে এত জ্বলতাছে আর পড়তাছে আমি বুঝাইতে পারবো না। তারপর আপনাদেরকে আমি চেষ্টা করতেছি আল্লাহর কুদরতে, দেখি একটু মাগফিরাতের নজর আপনারা শুনতে পারেন কিনা। আলহামদুলিল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। আপনারা তো অসুস্থ না, অসুস্থ মানুষের লেগে দোয়া করবেন তো? আমিও দোয়া করবো আপনাকে লেগে, আপনি যেন সুস্থ রাখে। যেরকম আমি আরো যেরকম আমি দেখা যাবে এখন নবী প্রেমিক কয়জন আছে। ছোট্ট বাচ্চা উবাদা, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। কি মনে করলেন এই বাচ্চাটা এটা কি তোমার পোলা? মা বাথরুম তো যে পোলার মুখ ফোনাতে দেখে ভাবে তুমি গেমস খেলো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসি। কথা বলেন না কেন? পোলায় কার্টুন দেখে, 7 বছরের পোলা যা বুঝে 70 বছরের বুড়াও তা বুঝে না। কথা বলো না কেন? 7 বছরের মাইয়া মেসেঞ্জারে সেটিং করে। মাইয়া তুমি কেমন আছো? কথা কন না কেন? আর 70 বছরের বুড়া রেখে সেটা টেলিফোনে কথা কও, বুড়া যে হাতে কথা বাইরে এটা দিচ্ছে মুখের কাছে। মনে করছে হিন্দি কথা বাইরে এটি বলে মুখের কাছে দিয়ে কথা কইতে। একটু পরে তো ওই কি কয় এটা তার হনে না। আব্বা হ্যালো হ্যালো, আরে কি হইলো? আমি তো শুনি না কিছু। সুন্দর কইতে যেটা দিয়ে কথা বাইরে ওটা দিচ্ছে হ্যাঁ মুখের কাছে। কথা কম না কে? আরো জোরে কার? চাচা আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ কর। ডিজিটাল যুগের মহিলার একটাও জাহান্নামে কয়টা যাবে আমি জানি না, জান্নাতে কয়টা যাবে তাও জানি না। তবে আদিম যুগের আমার মায়েরা যারা আছে, আজ থেকে 30 বছর আগে যে মায়েরা আসছে দুনিয়ায়, অবশ্যই 100% এই মায়েরা ডাইন বাম কিচ্ছু ছিল না। এই মায়েরা 20-এর উপরে গুনতে পারতো না। এই মায়েরা আগে জান্নাতে যাবে। আর তোমাকে পুতের বউরা এরা সাইজ করে স্বামীরে বাপ কয়। চাচাই কয় এটা আবার কেমনে স্বামীরে বাপ কমু কেমনে কয়? কি মাইক না বাল কি কমু, মনটাই খারাপ হয়ে যায়। শোনো দিকে স্বামীরে কেমনে বাপ কয় দেখেন।
বিউটি এসো না, দাওয়াতে যেতে হবে। আরে বাবা আসছি তো। ঠিক কথা কইছো, আমার পুতের ভাই কথা কথা কর না কেন? দেখেন কি শেষ করে বলে এসো না, চিন মতো সে তো যেতে হবে। বেলা তো চলে গেল। আরে বাবা আসছি তো, সবুর করো না। এই মগির মাইয়ে মাই করে জুতা দিয়ে বাইরে ওর মাথা মুতা ফাটায় আলাবা যদি। আরে বাবা আসছি তো, কথা বল না কেন? আরো জোরে খায়। শিক্ষিত উপরে সুতার মারি বেড়া, আমার শাশি ভালো। জীবনে চাচার নাম রাতাই নয় না, লজ্জা। আমার এক চাষি আছিল গোপালগঞ্জ, কমু বলছে তো ইউটিউবে অনেক। আমার চাষি একদিন, আমি কাবিয়া করি আর আলিয়া আলেম করি। আমার চাষি কয় বাবা আজকে একটা অপরাধ করে নিয়েছে, সবাই বরাতের দিন কম। কি তোমার চাচার নামটা লয়ে আলিছে, এটাতে কি হয়েছে? কোরআন শরীফ ভিতরে লয়ে আলিছে। মানে আমার চাচার নাম আসলে সামাদ। চাষি সুরাজাত তো দুইটা, সারা জীবন এইভাবে করতো। কুল আল্লাহু রাবির বাপ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জানতো স্বামীর নাম নিলে নামাজ হয়, আল্লাহ লাগে বেয়াদব হয়ে যায়। সারা জীবন এরকম করছে, কুল আল্লাহু রাবির বাপ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মানে বিয়ের পরে এই পড়ছে। এনেকে আজকে তো এরকম একটা কিছু করে এসেছে, কদি তোমার চাচার নামটা লয়ে এসেছে বাবা। কি আপনি কই যে কুল বল্লার ভিতরে তোমার চাচার নামটা আছে না? আজকে বলে বলে কয়ে এসেছিল আল্লাহ কুল বল্লাহ ওয়াহাদ, রাবির বাপের জায়গায় আল্লাহ সামাদ কয়ে এসেছে। কদি কি করম যায়? আমি মাথার দিকে আল্লাহ রে আমার চাচি, ও চাচি এই রাবির বাপ যতদিন কইছে একদিন নামাজ কবুল হয় নাই। হারা কি তোমার গুণ হয়েছে? আচ্ছা চুপ করো, টেডি হুজুর হইছে। আল্লাহ রসুল কইছে স্বামীর নাম লওয়া যাবে না, নামাজের মধ্যে লওয়া যায়। ওরে আল্লাহ রে খাইছে রে, কি কয় রে? চিন্তা করে নামাজের মধ্যে স্বামীর নাম লইব না। আরে বিডি রে মেপু এসো না, কথা কর না কেন? সময় চলে যাচ্ছে তো, আর শিক্ষিতের জুতা দিয়ে বাইরে কথা কর না কেন? আমার নবীর বিবিরা কোনোদিন আমার নবীর নাম ধরে ডাকে নাই। আমার নবীর নাম কি ছিল? জিজ্ঞান আবুল কাসেমকে আমার নবীর ডাকে। কাসেমের বাবা বলে আল্লাহু আকবার, বলো না কেন? এই যে আমার মা শাশির আজ থেকে 40 বছর আগে ডাকতো বিউটির বাপ, এদিকে আসেন না, ঠিক না বেটি? এখন এদিকে এসো না, শোনা এদিকে এসো না, তোমাকে ডাকে। আরে ভাই আমার জীবনে বহুত ঘটনা ঘটে গেছে। হাসতাবাদ থাকতে তুমি চিনবা। মিলাদ পড়তে গেছে এক বাসা, মিলাদ পড়তে গেছি, তুই নাম করে সিরিয়া লাগবে, নাম কবুল। মিলাদ পড়তে গেছি তো আমি মিলাদ ছিলেন পড়তাম। আর হাসতাবাদে মিলাদের পথা আগে ছিলেন, কমে গেছে বোঝে আনে তাই। তো মিলাদ পড়তে গেছি, মাঝে মাঝে কুরুত দেয়, মাঝে মাঝে কুরুত দেয়। মিলাদ পড়তে গেছি, আর কিছু ভাবি বাইকো সে আসতেছে, পোস্তবেলা বেরিয়ে জাম লেগে গেছে। এখন টেলিফোনে কইতেছে শোনা মেয়ে বুঝে, শোনা তুমি কোথা? দাম মনে করছে মেয়ে পুষকে ডাকতেছে, মনে হয় পোলার কাছে। তা আইসে আমার কাছে, মোনাজাতের ভিতরে আইসে মিষ্টি লেন, ভাই আপনার মায়ের তো ডাকে, মায়ের কতবার ফোন করেছে, আপনার মা পেলে তো মা তো আহে নাই। আমাকে তো ওই যে মেয়ে পুষ পেলে ওটা তো আপনার ভাবি। আমি লজ্জায় মোনাজাত করবো না, কোন রাস্তা দিয়ে দৌড় তুমি তালাশ করে ভাই। স্বামীর কইছে মেয়ে পুষ তুমি কোথায়? আমার কোথার মা, কথা কন না কেন? হে মুসলমানের পোলা, স্বামীর নাম নেয়া কিন্তু গুনাহ না, কিন্তু আদবের খেলাফ। কথা বল না কেন? প্রয়োজন ছাড়া স্বামীর নাম ধরে ডাকা এটা আদবের খেলা। স্বামীর নাম ধরা কিন্তু হারাম না, প্রয়োজনে নাম ধরতে পারবেন, কিন্তু সব সময় না। তোমার ডাকতে আল্লাহ অধিকার দেন, এইদিকে এসো না। মুখির ঘরে মুখি জুতার বাড়ি আমি মরে খালি, কথা কন না কেন? আর মাত্র 2 মিনিট। আমার নবীরে কোনোদিন ডাক দেয় না তার বিবিরা, ঠিক এমনি করে ছোট্ট বাচ্চাটা বলে আব্বা আমার মন চায় আমার নবীর একটা কুলি, একটা চুমা দিই। আমার বিশ্ব নবীর চোখ কিন্তু একটা না, নবীর চোখ আছিল 8টা।
কয়টা? চলে কর কয়টা? বোখারিতে আছে না নাই? তুমি আর আমি যে খালি সামনে দেখি, আমার নবী পিছনে যেন ডাইনে তেমনি দেখতেন, বামে তেমনি দেখতেন, উপরে তেমনি দেখতেন, পিছনেও সেভাবে দেখতেন। কেটা কি কোন জায়গার থেকে আসে নবী সব দেখতে পারতেন না, নবীর জন্য মুআজিজা। তোমার আমার লাগে না? নবী শুনলেন পিছনের রাস্তা দিয়া, পিছনের চোখ দিয়া ছোট্ট বাচ্চারা নবীর সুমা দিতে চায়। বাজানরে আমার নবী হাতটা বাড়ায় দিয়ে বললেন, তাআল হেনা ইয়া সাবি, ও বালকায় আমার বুকে আয়। বলে নেয়ার সাথে সাথে বাবা নবীর কপালে চুম্বন করে বলে, নবী গো, পৃথিবীর কোন মানুষের গায়ে এত ঘেরান শুনি নাই গো নবী, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি গো নবী, চেহারার মধ্যে এত মধু, কিন্তু ঠোঁটের মধ্যে কে যেন আপনার মাইরে ফাটাইছে, কে যেন কপালটা আপনার আহত করে দিয়েছে। একটু জানলে খুশি হইতাম কি আপনার এখানে মারছে। আবার নবী বলে, ওবাদা রে, তোমার দেশের ছেলেরা তোমার নবীর জন্য জীবন দেওয়ার জন্য পণ করছো, আর তাইফের ছেলেরা পণ করছিল, ওয়াদা করছিল তোমার নবীর মাইরা তারা পাঠাইবে। ওবাদা, আমি যখন তোমাদের দেশে আসার 3 মাস আগে আমি তাইফের মাঠে গেছিলাম, তাইফের একটা ছেলে দৌড় মেরে এসে তোমার এই নবীর মুখের উপরে ঘুষি মেরে দিয়েছিল। ও আমার মেহেন্দিগঞ্জের বাজানরা, এখন শুধু 2 নয়নের পানি দিয়ে আমার মহলারে খুশি করিল। যেই চক্ষু দিয়ে আবার নবীর প্রেমে পড়িয়া চোখে পানি আসবে, ওই চোখ কোনদিন জাহান্নামের বেলাগুনের জন্য হালাল হতে পারে না গো বাবা। ছোট্ট বাচ্চা ওবাদা বলে, নবী গো, এত সুন্দর চেহারার মধ্যে যে ছেলেটা আপনারে খুশি দিয়ে পাঠায় দিল, ওদের বাড়ি ঘর যদি আমি চিনতাম গো নবী, আমি ওর বাড়ি ঘর খুলে জ্বালায় দিতাম। ওবাদা নবীর কোলের থেকে লাফ দিয়ে নেমে গেলেন গো বাবা। যেই ওবাদার কথা বাবা হাদিসে এসছে, ওবাদা হাতের উপরে হাত দিয়ে বলে, ও মদিনার ছেলেরা, তোমরা দেখো নবীর কপালের মধ্যে তাইফের ছেলেরা রামদাও দিয়ে কোপ দিছে, নবীর ঠোঁটের মধ্যে ঘুষি মেরে দিয়েছে, আবার নবীর ঠোঁটের মধ্যে দাগ, নবীর মাথার মধ্যে দাগ। আবার নবী বলে, ও মদিনার ছেলেরা, তোমরা তো দেখেছো আমার কপালটা আর আমার মুখখানা, তোমরা যদি আমার পিছনের জামাটা উঠে দেখতে, তাদের ছেলেদের মায়ের দৃশ্য। হে আমার মেহেন্দিগঞ্জের ভাইরা, নবীর প্রেমিক কয়জন আছে এখন প্রমাণ হয়ে যাবে। নবীর প্রেমিক হইলে কোরআনের প্রেমিক হতে হবে গো বাবা। আমার নবী তায়েফের মাঠে মায়ের খেয়েছে কোরআনের জন্য, নবী দান দান মোবারক শহীদ করছে কোরআনের জন্য। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী উহুদের মাঠ থেকে যেদিন মদিনায় পদার্পণ করলেন, আমার নবী যতদিন দুনিয়ায় বেঁচে ছিলেন কোনদিন হাড্ডি চাবাইয়া খেতে পারে নাই। আমার নবী যখনই হাড্ডিটা কামড় দিতে, নবী আমার মুখখানা ধরে বসে থাকতো, আয়েশা উহুদের মাঠের বানাটা 2টা মানে শান্তিতে খেতে দেয় না গো আয়েশা। মা আয়েশা নবীকে বলেছিলেন, নবী গো, শুধু একবার আপনার কাছে জানতে চাই, আমাদের দেখতে যেরকম আপনার ভাঙা দাঁত 2টি খারাপ লাগে, আমার আল্লাহ কি একবারও আপনারে বলে না এই দাঁত 2টা দেখতে খারাপ লাগে? আমার নবীর এই ঠোঁট 2টা পাছা মাছের মতো নাচতেছিল আর বলতেছিল, আয়েশা আমার আল্লাহ বহুতবার আমার ঠান্ডা দিছে, নবী আপনার দাঁত
দুইটা আমি জান্নাতের মেডিসিন দিয়ে জমরুদ পাথর দিয়ে বাধাই দেই গো নবী। কিয়ামতের মাঠে দুনিয়ার সব নবী কাল ভরা দাঁত লইয়া উঠবে, আপনার দুইটা দাঁত ভাঙা অবস্থায় উঠবেন, আমি আল্লাহ দেখতে চাই না। আমার নবী বলছেন, মালিক যদি আমার উম্মত কোনো বিলে মাপ না পায়, এই ভাঙা দাঁত দুইটা তোমার আদালতে হাজির করে দিও, যেন এই ভাঙা দাঁত দুইটা দেখিয়া তোমার মায়া লাগে। আর মেহেন্দিগঞ্জে যারা আমার ভাঙা দাঁতের কথা শুনিয়ে কেঁদেছিল, তাদেরকে যেন তুমি মাফ করে। ও আমার ভাইরা, আমি জানি না কে আমার বৃদ্ধা বনিতা, ও আমার মায়েরা, মায়েশা যায় নামাজে বসে কাঁদতো আর বলতো, উম্মতেরা, আমি আমার প্রাণের স্বামীর মতো স্বামী দুনিয়ায় পাই নাই। সারাটা জীবন দাঁত দুইটা ভাঙার পরে উম্মতের লাইগার আমি কোনোদিন খাইতে পারে নাই। এই দাঁতের ব্যথা অনুভব করে আমার নবী কবরে গিয়েছে। হে যুবক ভাই, আয় তোর দুইটা পাও ধরে বসে আমি বলতে চাই, আমার সেই নবী দাঁত ভাঙার পরে উম্মতের লাইগা বড় দোয়া করে নাই। আমার ওই নবীরে যদি কেউ গালি দেয়, ওরে কোন রকম আস্থা রাখা যাবে না। রাজি আসো না নাই? রাজি আসো না? আল্লাহকে দু হাত তুলে দেয় না। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইলো বাবা? যদি দাঁত ভেঙে দুনিয়া থেকে যেতে পারে, লোহার কড়া এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়ে গেছে। আমার নবীর এই চল বুখারীতে দেখবেন, কিতাবুল মাগাজি, উহুদের মাঠে আমার নবীর লোহার হেলমেটের কড়াটা, ওই কড়াটা আমি 5 বার দেখছি। আলহামদুলিল্লাহ বলেন। এখনো পর্যন্ত মদিনার জাদুঘরে আছে, কিন্তু আসলটা আছে বাবা তুর্কি। এটার একটা ফ্রেম সহকারে বানায় মদিনার জাদুঘরে আমি গুনাহগার 5 বার দেখছি। গিলাসের মধ্যে বাবা আটকানো যেই ফ্রেম আমার নবী মাথায় দিয়ে উহুদের মাঠে গিয়েছিল বাবা, ওই কড়াটা এরকম ছিল, নবীর এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়ে গেছে বাঁকা হইয়া। এই কড়াটা তুলতে সাহাবীদের বহুত কষ্ট হয়েছে। যে মানুষটার গায়ে কোনোদিন মশা মাছি ভরে নাই গো বাবা, সে একমাত্র কোরআনের জন্য। আমার নবী যদি পাতলা কাটা গায়ে দিয়ে মদিনার মসজিদে ঘুমাইতেন, নবীর মতো সুখী মানুষ আর কেউ থাকতো না। লোহার হেলমেটটা ঢুকাইয়া এখান দিয়ে বের করে মৃত্যুর আগ পর্যন্ত নবীর মাথার যন্ত্রণা অনুভব করে মৃত্যুবরণ করেছে। আমি আপনাদের দুইটা পাও ধরে বলতে চাই, নবী যদি কোরআনের জন্য হেলমেট ঢুকাইতে পারে, দাঁত ভাঙতে পারে, আমরা কি অন্তত একটা প্রতিবাদের ঝড় তুলতে পারি না? পারি পারি। আল্লাহ কবুল করুক। সেখানে আমি আমাদের উহুদের মাঠে যুদ্ধ করতে হবে না, আমাদের মনের সাথে একটা যুদ্ধ করতে হবে। সেই যুদ্ধটা হলো নবীরে যে গালি দিবারে জানটা পুঁতে ফেলবো, আর জায়গায় সিক্রেট মার্ডার করবো, ওরে বুঝাই দেবো আমরা আশিকে রাসূল। ওই দেওয়ান বাকি মার্কা আশিকে রাসূল না, সত্যিকারের আশিকে রাসূল। ঠিক না ঠিক? আর একটা কাজ করবো, নবীর সবচেয়ে দামি একটা সুন্নাত, সবচেয়ে দামি সুন্নাত যেটা সারা জান্নাতে যাওয়া যাবে না, সেটা হলো মুখের মধ্যে দাড়ি গুলো রাখতে হবে। আলহামদুলিল্লাহ বলে না কেন? দাড়ি রাখা সুন্নাত হলো 1 মুষ্টির পরে এইটুকু, আর 1 মুষ্টি পর্যন্ত রাখা ওয়াজিব। শেয়ারে ইসলাম। 1 মুষ্টির নিচে যদি কারো মুখে দাড়ি থাকে, ওর পিছনে ইক্তেদা করা জায়েজ নাই। এই মুসলমানের পরে দিকে তাকাও, যেটা পাও ধরে বলছি, করুণায় কার কখন মৃত্যু হয়ে যাবে জানি না। আমার সাথে ওয়াদা দেন, যারা দাড়িগুলো সাজতে না, দাড়িগুলো সাজবেন। জীবনে কোনদিন দাড়িগুলো চাইছেন না। মান কাতা লিহিয়াতি কাআন্নামা উনকিহি, বিশ্বনবী বলেন, যারা দাড়িতে বেলেট লাগায় সে আমি নবীর কলিজায় বেলেট লাগায়। নবীর গলায় বেলেট লাগায় তুমি উম্মত দাবি কর, বাবার বই এবার হু হু করে কাম দেওয়া আসে না। আমি মাত্র কয়েকটা যুবক চাইবো, তোর পাও ধরে ধরছে যুবক, এখানে কোন যুবক আছো লাভ দিয়ে দাঁড়ায় বলবা, হুজুর কবরে যাইবার পরে প্রথম
প্রথম থাবুর দিবে মুখের উপরে, যাদের মুখে দাড়ি নাই। প্রথম থাবুর তালফাহু উজুহাহুমুন নার, কোরআনে আছে না নাই? স্পষ্ট কোরআনের আয়াত, তালফাহু উজুহাহুমুন নার, প্রথম থাবুর দিবে মুখের উপরে যাদের মুখে দাড়ি নাই। তুমি প্রেসিডেন্ট হওয়ার, মন্ত্রী হওয়ার, এমপি হও, কোনো দাম নাই। নবীর সুন্নাত আছে, ফেরেশতাদের রেসপেক্ট পাইবা, ফেরেশতাদের ওয়েলকাম, স্বাগতম পাইবা। যদি একটু এদিক সেদিক হয়ে যায়, থাপ্পড়ের অভাব হইব না। কথা কন না কেন? কারণ তুমি কইতে পারবা না আই এম আওয়ামী লীগের সভাপতি, আমি বিএনপির সভাপতি, আগে তো আবার আতুরি বাইর করে ফিরে যাই। কথা কন না কেন? এখান থেকে কয়েকটা যুবক আমি চাই আমি তোমার বন্ধু বানাবো। এক নম্বরে কোন যুবক আছে জীবনে দাড়িগুলা সাজবারা? ধরো তো, ধরো। কবরে থাপ্পর খাইবা না, জীবনে দাড়ি সাজবা না। ধরো এই যাকে দাড়ি আছে তারা না দেখলে দাড়ি শাস্তি ওইগুলা। এই যে আমি তোমাকেই চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ বলেন, আমি তোমাকেই চেয়েছিলাম, যেরকম মারহাবা, আল্লাহু আকবার জোরে বলেন তো। যারা ওয়াদা করছেন দাড়িগুলা রাখবেন, আমি ওয়াদা দিলাম বিশ্ব নবীর মৃত্যুর সময় মুখখানা দেখতে পারবেন। আল্লাহ আপনাদের কবুল করুন, যেরকম আমিন। আপনি দাঁড়াইছিলেন কে? দাড়ি রাখবেন না পেন্টু পেন্টু কাঁচাইলেন কোনটা? মানে বৈশা জুতে দিচ্ছে না কিছু রাইতেছেন লেগা। এই মুসলমানের পোলায় দিকে তাকাও, যারা দাড়ি রাখার ওয়াদা করেছেন, আমিও তোমার সাথে ওয়াদা দিলাম, যদি আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যদি আমি মাপ পাই আমরা একসাথে জান্নাতে যাবো। আল্লাহু আকবার জোরে বলো তো। আমি আরো 30টা সেকেন্ড সময় বাড়াইলাম। যারা দাড়ি রাখার ওয়াদা করবেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছে, বিশ্ব নবীকে স্বপ্নে দেখতে পারবেন। দাড়ি ছাড়া লোকের সাথে কোনোদিন নবী দেখা দিবেন না। নামাজ আল্লাহর হুকুম, হজ আল্লাহর হুকুম, যাকাত আল্লাহর হুকুম, কালেমা আল্লাহর হুকুম, দাড়িটা আমার নবীর হুকুম। আর নবীর হুকুমটা মিস করে, ওই যে বলছিলাম দুরূদ না বলে দোয়া আসমানে যায় না, দাড়ি না রাখলেও দোয়া আসমানে যায় না। এ দাড়ি সাজার গুনাহ কত ভয়ঙ্কর জানেন? সিনেমার হল করলে সদকায়ে জারিয়া গুনাহ, মসজিদ কদরে সদকায়ে জারিয়া সওয়াব, আলহামদুলিল্লাহ বলেন। রাস্তাঘাট করলে সদকায়ে জারিয়া সওয়াব, মাদ্রাসা করলে সদকায়ে জারিয়া সওয়াব, ওয়াজ করলে সদকায়ে জারিয়া সওয়াব। যতগুলো মানুষ নামাজ পড়বেন আজ থেকে কালকে থেকে, এই ওয়াজ যারা দিয়েছেন তাদের সদকায়ে জারিয়া সওয়াব হয়ে যাবে। আর দাড়ি সাজার গুনাহ হলো সদকায়ে জারিয়া, হজ করা অবস্থায় হয়, নামাজের মধ্যেও হয়, রোজার মধ্যেও হয়। 24 ঘন্টা দাড়ি সাজার গুনাহ, 1 সেকেন্ডের লেগে গুনায় কবিরা বাদ নাই। যদি 1 সেকেন্ডও গুনায় কবিরা বাদ না হয়, তুমি যদি দাড়ি সাজা অবস্থা মাপ পাও, আল্লাহ তোমার শ্বশুর আর বিয়েই লাগে না। আর আওয়ামী লীগের তোমার নেত্রীও না যে আমার দল করে মাফ করে দে। আল্লাহ দেখবে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। নামাজ রোজা সব ঠিক আছে, আমার রাসূলের ইত্তেবা নাই, ওরে আমি চিনি না। আল্লাহ ডাইরেক্ট কথা, ওরে আমি চিনি না। তার মানে আল্লাহ নামাজ ফরজ করছে কয়েকটা? জোরে কোন, আরো জোরে। ফরজ কয়েকটা? ফজরে কয় রাকাত? কয় রাকাত ফরজ? কে ফরজ আল্লাহর 2 রাকাত, 2 রাকাত পড়লি তো জোহরে মাত্র আল্লাহর 4 রাকাত, কথা কোন না কে? 6 রাকাত আমার নবী কি লেখা পড়তে পেয়েছে আল্লাহ? খালি 4 রাকাত পড়বা আর 2 রাকাত পড়বা ফরজ ফজরে। আর যদি তুমি মনে করো এই 5.5 মাত্র 4 রাকাত, আসরে 4 রাকাত শেষ না, কোন দিনও কেউ জান্নাতে যেতে পারবে না। সুন্নাত অবশ্যই লাগবে, সুন্নাত লাগবে। আল্লাহ প্রত্যেকটা ফরজের সাথে সুন্নাতকে দায়ী করে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? তাহলে বুঝেন, ফরজের পাশাপাশি সুন্নাত আল্লাহ নাযিল করে দিয়েছেন। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক সুন্নাত মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহদিলা। দেখি নবীর কথা না আল্লাহর কথা? কি বাবা তুমি যে দাড়ি না রাখলে জান্নাতে যাইবা না? ওকে, আর 1 মিনিট করাইলাম, 1 মিনিট, 1 মিনিটের ভিতরে লাগতে দাঁড়াইবা। কোন কোন যুবক আছো 30টা সেকেন্ডে বলো, আমি আর জীবনে দাড়িটাই খুল লাগাবো না। দেখে দাঁড়াও তো, কে কে আছো? দাঁড়াও, দাঁড়াও, কে কে আছো দাড়ি তার খুল লাগাবে না? দাঁড়াও, কে কে আছো? দাঁড়াও যুবক, দাঁড়াও, ল্যাংটা যুবক, দাঁড়াও, দাঁড়াও, কপাল পোড়া বাটপা, দাঁড়াও। নবীর কলিজে আঘাত করে তুই উম্মত দাবি করস, কিসের সাতার তুই উম্মত বেটা? দাঁড়াও। আর কে কে দাড়িটা রাখবা? দাঁড়াও। আল্লাহ তুমি মাফ করে দাও।
জানে মালে বরকত দান করেন, আল্লাহ এদের মা বাবার খেদমত করার সুযোগ দান করেন। জোরে বলা আমিন, আরো জোরে বলা আমিন। আর একটা কাজ করবেন, বাড়িতে যাইয়া ইলিয়াস রহমান জিহাদি সারাটা জীবন তার মার জন্য কেঁদেছে। নামাজের মধ্যে যে কোনো মসজিদে বসে মায়ের জন্য কাঁদবা, ওয়াজের মধ্যে যে মায়ের জন্য কাঁদবা, বাবার জন্য কাঁদবা। তোমার বাবা অসুস্থ, আল্লাহ যেন সুস্থ করে দেন। জোরে বলা আমিন। একটা ছেলে আমার কাছে এখানে আসার আগে অনেক দোয়া চেয়েছে। ওদের আমি আপনার কেরানীগঞ্জে থাকি, আমি আপনার অনেক ভক্ত। আমার বাড়ি মহেন্দ্রগঞ্জের উপজেলার ওই পার নাকি ছেলেটা অনেক দোয়া চেয়েছে আমার কাছে, আলহামদুলিল্লাহ বলেন। তারপরে আমার হুমায়ুন কবির ভাই দোয়া চেয়েছে, যে হাসনাবাদ আর একজন ছেলে আছে দোয়া চেয়েছে। আমি সবার জন্য দোয়া করি। বাবা, আমি ইলিয়াস রহমান জিহাদি আমার জীবনের সমস্ত ইনকাম দিয়া আমি আমার মায়ের ঋণ একটা মসজিদ করতেছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের কাছে দোয়া চাই, কোনো টাকা পয়সা চাই না। আর মসজিদে কেউ যদি দেওয়ার পরে মনে মনে ভাবেন, হুজুরে মসজিদে কি লেখা দিলাম, মসজিদ কারো বাবার নয়, কথা বলেন না কেন? মসজিদ যদি কেউ মনে করে এটা হুজুরের বাপের না, তুমি যদি মনে করো তোমার এই মসজিদ তোমার বাপের না, মসজিদ সারা দুনিয়ার মানুষের, কথা বলেন না কেন? আমার মসজিদে প্রতিদিন হাজার হাজার টাকা আমার বাইরে দেয়। অনেকে আছে মনে মনে কি কয় জানেন, হুজুরের মসজিদের লেগে যায়, হে বেটা তুমি কি টাকা দিবা আমার মসজিদে? ইলিয়াস রহমান জিহাদি 1,20,00,000 টাকা দিয়া মসজিদের জায়গা কিনছে, একটা টাকাও কারো কাছ থেকে নিয়ে জায়গা আমি দাখিল করি নাই। হ্যাঁ, মসজিদ করতে যে অনেকে এখন শরীক থাকতেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার নিজের কাছে 28 লাখ একতলায় 6 তলা ফাউন্ডেশন দিয়া একতলা কমপ্লিটের পথে, আলহামদুলিল্লাহ বলেন। সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে 5 তলা মসজিদ করে কবরে যাওয়ার তৌফিক দান করে। হুমায়ুন ভাইয়ের জন্য দোয়া চাই, এই হুমায়ুন ভাইয়ের আত্মীয় স্বজন যারা আছে, সভাপতি যারা আছে, সবার জন্য দোয়া চাই। এবং যারা এই বাড়ি মুরব্বীর যারা আছে তাদের সবাইকে আপনি কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তো যেই ছেলেটা এখানে আসার আগে আমার মসজিদে 100 টাকা দিয়ে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। হুজুর আপনার মসজিদে আমি ওই চরেও গেছিলাম ওয়াজে, কিন্তু ওখানে আমি দিতে পারিনি, পয়সা দিয়ে যাই নাই। আপনাকে আমি দিলাম, আমার মায়ের জন্য দোয়া চাই। আল্লাহ এই যুবককে কবুল করে নিয়েন, জানে মালে বরকত দিয়েন। গতকালকের অনেক সভাপতি সেক্রেটারি আমার মসজিদে টাকা দিয়ে দোয়া চেয়েছে, তারা আজকে এখানে আসার পরে দোয়া চেয়েছে। আল্লাহ তাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। বেঁচে থাকলে আবার দেখা হবে, মরে গেলে দেখা হবে হাসরের মাঠে। এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিও ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাত এখন 12টা বাজে। আপনাদেরকে মুনাজাতের পরে হয়তো তাবারাক দিবেন, কেউ বিশৃঙ্খলা করবেন না, দৃষ্টি সহকারে একবারে আস্তে আস্তে করে আপনি তাবারাক খাইবেন বা নিবেন। আল্লাহ যেন আপনাদের সবাইকে কবুল করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হুমায়ুন ভাইয়ের বাবার জন্য দোয়া করবেন, তার মায়ের জন্য দোয়া করবেন। এবং এই বাড়ির যে সমস্ত মুরব্বীরা চলে গেছে, ঐতিহ্যবাহী সেই বাড়িটা, যারা এত বছর পর্যন্ত ওয়াজ দিচ্ছে কারো কাছে কিছু না নিয়ে, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? এই যে হুমায়ুন ভাই লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে। হুমায়ুন ভাই দেখি আর জানে আমার মসজিদ মাদ্রাসার খবর। আমি বাজান আমার মসজিদে এই যে 1.5 কোটি টাকা আমার নিজের অ্যাকাউন্টে চলে গেছে। 1.5 কোটি। আপনি কয় টাকা দিবেন আমাকে? আমি রাত্রে যে ওয়াজের টাকাগুলো কামাই, এই টাকাগুলো আমি মসজিদে রাত্রে কামাই, সকালবেলা মসজিদের বিল দিই। আলহামদুলিল্লাহ বলতে পারেন। যত বড় বড় বক্তা আমার মতো আছে, সব বক্তাগুলোর মসজিদ মাদ্রাসা আছে। এদের সমালোচনা আপনি করবেন না, করলে আপনি আমার জীবনের যত গুণ আছে সব আপনার অ্যাকাউন্টে যাবে, আর আপনার যত সব আছে সব আমার অ্যাকাউন্টে আসবে। কথা কন না কেন? অতএব সবার প্রতি আমার দাবি রইল, এই বাড়িটার জন্য সবার দোয়া করবেন। এই যে ওয়াজ দিয়েছে আমার ভাইরা, বাড়ির উঠানের উপর, ঠিক না বেটা? চারিদিকে ঘর, মাঝখানে ওর, এদিকে ওয়াজের জায়গা, ওদের জায়গা তো মাঠে। এই বাড়ির কত মহিলাদের চলাফেরা কষ্ট হইল। আমার মা বোনরা দিনের বেলা বেরোতে পারে নাই মাহফিলের জন্য, ঘরের ভিতরে বন্ধু রয়েছে, তাদের অনেক ক্ষতি হয়েছে। আল্লাহ আমার এই মাদেরকে আপনি ফাতেমার সাথে হাসর করে দিন। হুমায়ুন ভাইয়ের ছেলে মেয়েকে আপনি কবুল করে নিন। আল্লাহ তার মা বাবাকে মাফ করে দিয়েন। তার মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই যারা আছে আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নিন। আল্লাহ তাদের হায়াতে বরকত দিয়েন। আজকের মাহফিলের সমস্ত বক্তা, শ্রোতা, কণ্ঠশিল্পী যারা আছেন, এত কষ্ট করে এসেছেন, যেখানে আসার কথা না, মাইকের এই অবস্থা, তারপর আমার ভাইরা সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করেছেন এই মাহফিলটাকে সুন্দর করার জন্য, ঠিক না বেঠিক? এটার জন্য দোয়া করি আল্লাহদের কণ্ঠ ভালো রাখুক,
সভাপতি কথা বলে তাড়াতাড়ি বলতে বলেন। ও আর একটা ছেলে আমার মসজিদে 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। হুজুর আমি আপনার মসজিদে 1 বছর সিমেন্টের দাম দিলাম, আমার মায়ের জন্য দোয়া করেন, আল্লাহ সবাইকে কবুল করেন। হুমায়ুন ভাই আমার মসজিদে দিয়ে একটা দোয়া চেয়েছেন, আমার ভাইরা আল্লাহ কবুল করেন। সভাপতি কথা বলে তাড়াতাড়ি বলেন। আল্লাহু আকবার, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সভাপতি বলবে না, সভাপতিটা আমি বলি। মানুষটা আমার দিকে প্রথম পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। চেহারা সুন্দর না? আল্লাহু আকবার। এবং এই বাড়ির পুরীর বড়, আপনাদের সাথে কি বলে? পুরী বলে না? এটা শুনছি, পুরীর বড় যে লোকটা সভাপতি। দোয়া করি আল্লাহ আগামী বছর এরকম ভাবে এই কোরআনের মজমা তুমি তাকে সভাপতি রেখো, মৃত্যুর আগ পর্যন্ত তাকে তুমি সভাপতি রেখো, জোরে বলেন আমিন। আসেন জীবনের শ্রেষ্ঠ তওবা। আরেকটা কথা বলি, শবে বরাত সামনে, 29 তারিখ দিবাগত রাত্রে, মনে আছে বাবা? এই রাত্রেটা সারাদিন সারা রাত ইবাদত করলেই যে সওয়াব পাবেন তা না, আবার অল্প সময় করলে সওয়াব পাবেন না তা না। শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলছি, এ বাবা এই রাত্রে সারা রাত ইবাদত করতে হবে না। আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালিল, অল্প সময় করেন কিন্তু নির্ভেজাল করেন। রুটি বানাবেন, হালুয়া খাবেন, এটার নাম ইবাদত না। কথা কও না কেন? কোন রাত রুটি আর হালুয়া নাই মিয়া, ডাইরেক্ট সারা রাত মসজিদের ভিতরে থাকলে থাকবেন, তাহলে কিছু সময় মসজিদে, কিছু সময় কবরস্থানে, কিছু সময় ঘরে, কিছু সময় বলি দেই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন তুমি তাকায় দেখো, রাত এখন 12টা বেজে গেছে। আল্লাহ আমার ভাইরা চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, এরা তোমার কোরআনের পাও। আল্লাহ তুমি দেখো তোমার কোরআনের কত পাগল জেলখানা, তোমার কোরআনের কত পাগল মামলা হামলায় আছে গো। তোমার কত কোরআনের পাগল আল্লাহ, কত বেঈমানের হাতে অত্যাচারিত গো আল্লাহ। তুমি আমার দিকে তাকাও, আমার ভাইদের দিকে তাকাও। এই মাহফিলে কার জানো জনম দুঃখিনী মা, কার জানো বাবা না। আল্লাহ যাদের বাবা মা কবরে তাদেরকে মাফ করে, আল্লাহ যাদের বাবা মা কবরে মাফ করে। আল্লাহ হুমায়ুন কবির ভাই আজকে তার বাবা মা কেউই নেই। আল্লাহ তার বড় চাচা, তার আত্মীয়, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা কবরে মাফ করে দাও, তাদের কবর গুলা জান্নাতের বাগান বানায় দাও। আমি যেই বাসায় খাবার খেয়েছি তোমার পাগলি গুলি, তোমার বান্দি গুলি, আমাদেরকে যারা পাক করে খাওয়াইছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আল্লাহ যাদের টাকায় তাবারাক হয়েছে আল্লাহ তাদের টাকাগুলি কবুল করে নাও। আল্লাহ আমার ভাইরা অনেক দূর দূরান্ত থেকে আসছে আল্লাহ, কেউ নদী পার হয়ে আসছে, নৌকা পাবে কিনা আমি জানি না। আল্লাহ সেই শহরের থেকে আসছে আমার ভাইরা, আল্লাহ যারা যেখান থেকে আসছে তাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ তাদের বাবা মাকে মাফ করে দাও। আল্লাহ তাদের সন্তানগুলিকে কবুল করে নাও। আল্লাহ আমার ভাইদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আল্লাহ আজকের মাহফিলের বক্তা, শ্রোতা, সভাপতি, কণ্ঠশিল্পী সবাইকে কবুল করো। সকলের বাবা মাকে কবুল করো, সকলের মনের আশা পুরা করো। আল্লাহ আমার ভাই যে সমস্ত কিরাত প্রতিযোগিতায় কোরআনের হাফেজ, কোরআনের পাখিগুলো প্রতিযোগিতা দিয়ে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে, 10 নম্বর পর্যন্ত পুরস্কার ঘোষণা করছে আমার ভাই। হয়তো আমার হাত দিয়ে এখন দিব মোনাজাতের পরে। আল্লাহ এই অনুষ্ঠান যারা দেখবে তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ তাদেরকে এরকম এই দুনিয়ায় না হোক আখিরাতে তাদের পুরস্কার নেওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যে যুবকটা আমার মসজিদে আল্লাহ
500 টাকা দিয়েছে, আর একজন 100 টাকা দিয়েছে। আল্লাহ এদেরকে আমি চিনি না, এদের বাড়ি ঘর জানি না। আল্লাহ মসজিদ আমার না, মসজিদ তোমার। আল্লাহ যারাই দিয়েছে তাদের সবাইকে আপনি কবুল করেন। আল্লাহ এদের সবাইকে আপনি কবুল করেন। গতকালকে হাজার হাজার টাকা আমার ভাইরা মোসাফা করে আমার মসজিদে দিয়েছিলেন। মেহরবানি করে আল্লাহ আজকে আসার পর অনেকেই টেলিফোন করেছে, মেহরবানি করে তাদেরকে কবুল করে নেন। আল্লাহ আমার মসজিদ কবুল হলে তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। আল্লাহ মসজিদ এখন আমার না, সারা দুনিয়ার মুসলমানের। আল্লাহ আমার মসজিদটা 5 তলা না করে আমার কবরে ডাক দিয়েন না। মেহরবানি করে আল্লাহ হুমায়ুন কবির ভাই সহ তার চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, আল্লাহ তার আত্মীয় স্বজন আরো যারা আছে, তার ভাগনা ভাগ্নি এবং তার ছেলে মেয়ে সবাইকে কবুল করে নেন। আল্লাহ যে যুবকগুলা মাথার কাম পায়ে ফেলে এই মাহফিলটাকে আয়োজন করছে, আল্লাহ মেহরবানি করে ওই যুবকগুলোকে কবুল করেন, ওই যুবকগুলোকে আপনি কবুল করেন। আল্লাহ এদের জানামালে বরকত দান করেন, হালাল রিজকের ব্যবস্থা করে দেন। আল্লাহ কাজ করে ডাইন পাশে আমার একটা বন্ধু আছে, আল্লাহ বিশেষ করে হুমায়ুন ভাইয়ের ভাগনা নাকি জানো, ওর বাবা আজকে দুনিয়ায় নাই। ওর ডাইনের ব্যবসা করে, ও নারায়ণগঞ্জ ডাইন আছে। আল্লাহ ওর ডাইনে বরকত দিয়ে দেন। আল্লাহর বাবার জন্য দোয়া চেয়েছে, বাবার কবরটা জান্নাতের বাগান বানাই। গতকালকে যিনি মাহফিল দিয়েছিল উনিও একা দিয়েছেন। ওনার ভাগনা আমার হাতে হাদিয়া দিয়ে বলে, হুজুর আমার বাবা আজকে নাই, আল্লাহ আমার কোটি কোটি টাকার মালিক বানাইছে। আল্লাহ মেহরবানি করে এখানে যারা হুমায়ুন ভাইয়ের আত্মীয় স্বজন আছে সবাই নাম আমি জানি না, যাদের বাবা নাই মা নাই তাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ আগামী বছর যদি আবার কোথাও কোনো জায়গায় দেখা হয় একসাথে বন্ধুত্ব বজায় রাখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রেখে দাও। আল্লাহ এইবারে যত মুর্দা গন্ডা কবরে শুয়ে আছে, আল্লাহ তাদের ঐতিহ্য এরা ধরে রেখেছে, আল্লাহ তাদের সকলের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তাদের সকলের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। এই বাড়িতে যে সমস্ত মুরব্বীরা আজকে কবরে চলে গেছে তাদের সবাইকে আপনি মাফ করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা ওয়া রাহমাতিকা।